নারী শক্তির উদযাপন হচ্ছে দশমহাবিদ্যা, একদম তাই। এবং এই ত্রিপুর মিলে সৃষ্টি হচ্ছে ওই মূল, যেখানে ইউনিয়ন হচ্ছে পুরুষ এবং নারী। তারাতে এসে প্রথম অগ্নি এলো, অগ্নিকে তারার রূপ বলা হয়। এটা দিয়ে বিগ ব্যাংকে ব্যাখ্যা করা যায়। অমৃত মন্থনের সময় যে শিব বিষ খেয়েছিলেন, ওই বিষ অব্দি পার্বতী গিয়ে ওই বিষের থেকে শক্তি সংগ্রহ করে পার্বতী কালীর রূপ ধারণ করলেন। শিব এবং শক্তির যে সম্মিলিত নৃত্য, তার থেকেই বিশ্ব সংসারের সৃষ্টি। বজ্রযান বুদ্ধিজমে আমরা তারার প্রথম, হিন্দু ধর্মের আগেও বুদ্ধিজমে আমরা তারার রেফারেন্স পাই। দেবীকে ইন্টারনালাইজ করা মানে কি শুধু দেবীর মূর্তিকে ইন্টারনালাইজ করা? এবং সদ্গুণের যে ধারাটা, সেই ধারাটা গিয়ে পড়ছে দেবীরই মুখে। এটাও একটা সিম্বলিজম, যে যদি অ্যাকচুয়ালি দেবীর সাধনা করতে হয় বা মানে সেই রিয়েলাইজেশনে যেতে হয়, তাহলে ইচ্ছা শক্তির ওপরে গিয়ে, মৃত্যু, ভয় এবং এগুলোর ওপরে গিয়ে সেই রিয়েলাইজেশনটা হয়, এবং সেটা সদ্গুণের সাধনা। মূলত নারীকে যেভাবে দেখানো হয়, যেভাবে নারীকে থাকতে বলা হয়, এটা একদম তার অ্যান্টি মডেল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। থ্যাংক ইউ সোল কানেকশন বৈঠকের সাবস্ক্রাইবার, এবং তার যা ভিউজ হচ্ছে সেটা আমরা এক্সপেক্ট করিনি। একদম নতুন চ্যানেল হিসাবে সত্যি আপনারা ভরিয়ে দিয়েছেন ভিউতে, কারণ এই তো যা শুরু করলাম, জার্নিটা অনেক লম্বা। আশা করি সবাইকেই সাথে পাবো। আজকের এপিসোডটা শুরু করার আগে দুটো জিনিস বলে দিই। একটা হলো, আমরা এই চ্যানেলে মেম্বারশিপটা চালু করছি। সেটা হলো, নিচে সাবস্ক্রাইবের পাশে জয়েন বলে একটা বাটন আছে, সেটাতে ক্লিক করলে আপনি মেম্বারশিপ নিতে পারেন এই চ্যানেলের। তার জন্য কিছু মেম্বারশিপ পার্কস আপনারা পাবেন। আর তার সঙ্গে আরেকটা জিনিসও আছে, সেখানে দেখবেন নিচে একটা সুপার থ্যাঙ্কস বা থ্যাঙ্কসের একটা বাটন আছে, যেখানে একটা $সাইন আছে। তো সেটা দিয়ে আপনারা, যদি আপনাদের মনে হয় যে আমাদের এপিসোড আপনাদের ভালো লাগছে, তাহলে আপনারা সেই সুপার থ্যাঙ্কসটাও, বাটনটাও ইউজ করতে পারেন। আমি আর প্রেমাশিস যেটা করি বৈঠকের এপিসোডে, সেটা হলো একটি বই নিয়ে কথা বলি। বাট আজকের যে বইটা, এই বইটা খুব স্পেশাল একটা বই, এবং আসলে আমাদের সবসময়ই আমাদের নিজেদের সঙ্গে একটা সংঘাত বা একটা কনভারসেশন চলতে থাকে, যে আসলে আমাদের সৃষ্টিকর্তা কি মানুষই, নাকি কোনো একটা ঈশ্বর বলে একটা ব্যাপার আছে, বা ঐশ্বরিক শক্তি বলে একটা ব্যাপার আছে। আমাদের এই বিশ্বাসের টানাপোড়েনটা একটা পয়েন্ট থেকে শুরু হয়। প্রথমে আমাদের একটা নাস্তিকতা তৈরি হয়, তারপরে সেখান থেকে একটা অদ্ভুত ঈশ্বর বিশ্বাস তৈরি হয়, তারপর কোয়েশ্চেনিং, যেটা আমাদের বেসিক নেচার। আমরা বারবার কোয়েশ্চেন করি, তুমি কি এক্সিস্ট করো আদৌ? কারণ যখন যখন আমরা বিভিন্ন সময়ের মধ্যে দিয়ে যাই, তখন হয়তো আমাদের ঈশ্বরের কথা মনে পড়ে। এতগুলো কথা বলছি কেন? তার কারণ আজকের বইটা একটা খুবই স্পেশাল বিষয় নিয়ে। এটা হলো, সো দেখলেন, দ্য 10 মহাবিদ্যাস, মানে যেটাকে বলা হয় দশমহাবিদ্যা। শক্তি, কালিকা পুরাণ অনুযায়ী শক্তি হলো এমন একটা বেসিক কনসেপ্ট, যেই কনসেপ্টটার ওপর এই পুরো সৃষ্টিটা দাঁড়িয়ে আছে। মানে শক্তি ছাড়া কোনো কিছু এক্সিস্ট করে না, এবং সেই শক্তি মানে শুধুমাত্র ওরকমভাবে স্পেসিফিক কিছু নয়, বরঞ্চ আমাদের জীবনে এবং এই পৃথিবীতে যা যা ঘটে চলেছে সব কিছুর পেছনেরই মূল আধার কিন্তু সেই শক্তি, এবং সেই শক্তিরই 10টা রূপ, দশম মহাবিদ্যা। আমার পার্সোনালি তন্ত্র এবং এই পুরো পুরাণ এবং উপনিষদ নিয়ে একটা দীর্ঘ সময় কেটেছে পড়াশোনা করতে করতে। প্রচণ্ড ফ্যাসিনেট করেছে আমাকে। তো যখন প্রেমাশিস বললো যে এই বইটা নিয়েও কথা বলতে চায়, আমি খুবই এক্সাইটেড ছিলাম। সো প্রেমাশিস, বইটা সম্পর্কে একটুখানি বল, যে এই বইটা আমি পড়িনি, আমি অন্যান্য বই পড়েছি। তো এইটাতে এক্স্যাক্টলি কি কি পাবো আমরা, এবং এই পডকাস্টটা কি নিয়ে হতে চলেছে এক্স্যাক্টলি? হ্যাঁ, তার আগে একটু বলি, এই বিষয়টা নিয়ে কেন করতে চাইছি। কারণ আমাদের যেটা সেইভাবে যুক্তিযুক্ত বা র্যাশনাল মানসিকতায়, তাতে হঠাৎ করে আমরা ইতিহাসের কথা বলছি, ইকোনমিক্সের কথা বলছি, বিজ্ঞানের কথা বলছি, সেখানে হঠাৎ করে আমরা এরকম একটা আধ্যাত্মিক বিষয় বা বিশ্বাসের বিষয় নিয়ে কেন কথা বলছি আর কি। তো এখানে আমি একটা পার্সোনাল স্টোরি দিয়ে শুরু করি। ওই 7-8 যেই সময়টাতে মূলত আমাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়, যেটা তুই বললি, যে ভগবান কি আদৌ আছেন না নেই, এই ব্যাপারটা পুরোটাই এটা সাজানো গল্প। তো সেটা আমারও হয়েছে, এবং প্রাথমিক যেটা হয়েছে যে না, দেখতে তো পাচ্ছি না, ইন্দ্রিয়গ্রাহ্য নয়, কাজেই অবিশ্বাস। সেটা সবার মধ্যেই, অনেকের মধ্যেই হয়, আমার মধ্যেও হয়েছে। তো সেই সময়টাতে আমি এটা বললাম বাড়িতেও, বাড়িতে তো পুজো টুজো হতো। তো আমার বাবা, তিনি ধার্মিকই ছিলেন।
তিনি আমাকে একটা কথা বলেছিলেন যেটা আমার সাথে এখনও রয়ে গেছে। তিনি বলেছিলেন যে আচ্ছা তুমি বিশ্বাস করো না, ঠিক আছে, অসুবিধা নেই, তোমাকে যে বিশ্বাস করতেই হবে আমি বলছি না, কিন্তু অবিশ্বাস করার আগে কি অবিশ্বাস করছো এটাও জানা দরকার। যে আমি কি জানি পুরো ব্যাপারটা, নাকি যেটা প্র্যাকটিসে চলছে বা সবাই যেটা বলছে সেটাই ধর্ম। তো এখান থেকে আমার এই মানে একটাই মনে হলো যে হ্যাঁ ভদ্রলোক তো ঠিকঠাক কথাই বলছেন, একটা আমার তো এটা জানা দরকার র্যাশনাল যদি হই। তো ভদ্রলোকের কথা শুনে একটু পড়াশোনা শুরু করলাম এবং সেটা চলছে এখনও আমার কাছে উত্তর নেই যে আমি অবিশ্বাস করি না বিশ্বাস করি। তবে এটা নিয়ে পড়াশোনা চলছে এবং যেহেতু আমি নিজে একটা ধর্মের মধ্যে রয়েছি, অন্যান্য ধর্মগ্রন্থও পড়ি, সেগুলো নিয়েও র্যাশনাল ভাবনা চিন্তা করার চেষ্টা করি, তাদের ফিলোসফিটা বোঝার চেষ্টা করি। কিন্তু যেহেতু নিজে একটা ধর্মের থেকে আছি, কাজে আমার মনে হলো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হিন্দু ধর্মেরই একটা অদ্ভুত দিক নিয়ে কথা বলা শুরু করা যাক, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে দশমহাবিদ্যা নিয়ে প্রচুর কথা আমরা শুনেছি। মূলত তো এটা পূর্ব ভারতেরই একটা তন্ত্র সাধনার জায়গা। তো সেটা খুব ফ্যাসিনেটিং যে অদ্ভুত দর্শন, সৌম্য মূর্তি একটাও নয়। কালী আমাকে প্রথম থেকেই মনে হচ্ছে যে কালী মূর্তিটা, আমি বলছি যে কালী দেবতার কনসেপ্টের আগেও অদ্ভুত একটা মানে কোনো জামা কাপড় নেই, সে জিভ বের করে রয়েছে, কালো রঙের বা ডার্ক ব্লু, শ্মশানের মধ্যে রয়েছেন, এরকম অদ্ভুত রূপের। এবং তার বাকি দশমহাবিদ্যার অদ্ভুত অদ্ভুত রূপ তাদের। একজন ছিন্নমস্তা, যেমন নিজের মাথা কেটে সেই মাথা আরেক হাতে ধরে আছে, রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে, ওই মুখ দিয়ে খাচ্ছে। এই আইকোনোগ্রাফিটারই বা মানে কি? এই চিন্তাভাবনাগুলোর মধ্যে আরেকটা ইনপুট হলো যখন ড্যান ব্রাউনের এই বইটা আমি পড়লাম, দা ভিঞ্চি কোড। সেখানে সিম্বলজি নিয়ে অনেক কথা বলেছেন উনি, এবং সেখানে সেক্রেড ফেমিনিনের কথা এসছে, যে সমস্ত ধর্মে বা আদি ধর্মগুলোতে একটা মহিলা বা নারীর দেবীর একটা কনসেপ্ট ছিল, সেটাই সবচেয়ে শক্তিশালী ছিল। আমার মনে হলো পড়তে গিয়ে যে সেটার সাথে দশমহাবিদ্যার একটা অদ্ভুত কানেকশন রয়েছে, সিম্বলিক্যালিও এবং ভাবনার দিক থেকেও। তো সেগুলো একটু আলোচনা করা দরকার। এই হচ্ছে ইন্টারেস্টের জায়গাটা। আর পড়তে গিয়ে আরেকটা অদ্ভুত জিনিস মাথায় এলো, সেটা দেখলাম আর কি, যেটা নিয়ে আমরা আলোচনাও হয়তো করবো, সেটা হচ্ছে সোশ্যাল সিগনিফিকেন্স। যে কোনো মূর্তির তো একটা দিক হচ্ছে সেটা সোশ্যালি কি সিগনিফাই করে, সামাজিকভাবে সেটা কি ব্যাখ্যা করার চেষ্টা করছে বা কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে, সেটাও খুব অদ্ভুত একটা জায়গায় রয়েছে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। এই বইটাই কেন, দশমহাবিদ্যা নিয়ে অনেক বই পড়েছি, তার মধ্যে এই একটা বই আছে, আরও বই আছে যেটা আপনারা বাংলায় পড়তে চাইলে পড়তে পারেন। তো আমার মনে হচ্ছে যে বেশিরভাগ বাংলা বা হিন্দি বইয়ে একটা সাধক বা ভক্তের দৃষ্টি থেকে দেখা হয়েছে জিনিসটাকে। তাতে ওই 2000 বা 3000 ফিট ওপরে উঠে সমস্ত জিনিসকে খুব নৈর্ব্যক্তিকভাবে অবজেক্টিভলি দেখার প্রবণতাটা তৈরি হয় না, যেটা একজন বাইরের গবেষক তিনি অনেক বেশি দেখতে পেয়েছেন। যেহেতু উনি একটা ক্লিন স্লেট থেকে শুরু করছেন, ওনার কোনো বিশ্বাসের জায়গা থেকে উনি শুরু করছেন না, সেই জায়গা থেকে এই বইটা খুব ইন্টারেস্টিং। আর এই বইটাতে উনি মূলত প্রচুর রিসার্চ করেছেন। উনি একজন গবেষক, ডেভিড কিনসলে হিন্দু ধর্মের বিভিন্ন আইকোনোগ্রাফি এবং জিনিস নিয়ে প্রচুর গবেষণা করেছেন, প্রাইমারি রিসার্চ করেছেন, বেনারসে এবং কলকাতায় প্রচুর সময় কাটিয়েছেন। আর প্রচুর পুরাণ, প্রচুর তন্ত্রসার, প্রাণতোষিনী, শাক্ত প্রমোদ, কালিকা পুরাণ ইত্যাদি বিভিন্ন রকম পুরাণ তো রয়েছে, তিব্বতের বিভিন্ন বই, এগুলো সমস্ত পড়ে এবং রেফারেন্স সহকারে উনি এখানে মুন্ডমালা তন্ত্র, এগুলো সমস্ত রেফারেন্স দিয়ে উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কাজে মনে হলো এটা একটা অন্তত কমপ্লিট জিনিস দেখাতে পারে, যেটা আজকাল বেশি দেখছি যে তন্ত্র মানেই ম্যাজিক, তন্ত্র মানেই ভূত পিশাচ, তন্ত্র মানেই একটা অদ্ভুত শক্তি, এই বলে যে একটা প্রচারের চেষ্টা করা হচ্ছে, সেটার জায়গা থেকে আমরা একদম অন্যভাবে দশমহাবিদ্যাকে দেখতে পারি। এবং যেটা বললি সেটা আমি সবসময় এমনিও বলি, যে তন্ত্রকে অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিকের প্যারালাল বা মানে ইকুয়ালস টু হিসেবে দেখা হয়, বাট আসলে তন্ত্র কিন্তু একটি এমন বিদ্যা যা খুবই একটা ইন্টারনাল প্রসেসের বিদ্যা, এবং যেটা আলটিমেটলি যে কোনো সাধনার
দিকই হোক, আলটিমেটলি সেই সাধনার দিক একটা দিকেই নির্দেশ করে, এটা হলো স্যালভেশন। এটা হলো যেটাকে বাংলায় বলা যায় নির্বাণ, মহাপরিনির্বাণ যেটাকে বলে, মানে মুক্তি, মোক্ষ। এবং সেই পয়েন্ট অফ দি পৌঁছনোই কিন্তু তন্ত্র জাস্ট একটা অন্য দিক। এবং এই জিনিসটাকে আরেকটা জিনিস দেখবে, তন্ত্রকে গোপন বিদ্যা বলা হয়, তার একটা বড় কারণ আছে বলে আমার মনে হয়। আমি বেশ কিছু জায়গায় এই রেফারেন্স পেয়েছি এবং আমারও কোথাও একটা নিজেও রিয়েলাইজ করেছি যে যেহেতু এটা একটা ইন্টারনাল প্রসেস, যেহেতু এটা শুধুমাত্র তোমার সঙ্গে তোমার একটা সাক্ষাৎ, সেখানে এই পার্টিকুলার জিনিসটাকে তোমার পার্সোনালি রাখতে হবে, এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে তন্ত্রের যেটা শাক্তরূপ, মানে যেটা হচ্ছে এই দশমহাবিদ্যাকে নিয়ে যেই তন্ত্র সাধনা হয়, যেহেতু তোর একটা পার্সোনাল আলাদা করে পড়াশোনা এবং চর্চা রয়েছে, আমি সেজন্য তোর থেকেও আলোচনাতে যাবো এখানে, যে উনি যেটা বলছেন যে তন্ত্র যেটা বলি পার্সোনাল এবং একজন গুরুর অধীনে হয়। সে গুরুর কাছে গেলে পরে তোমার মানে যে সাধক হবে, যে সাধনা করবে, তার এনার্জি এবং তার বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে গুরু ঠিক করে দেন যে কোন দেবীর সাধনা তোমার করা উচিত। একদম এই 10 জনের মধ্যে কোন দেবীর সাধনা তুমি করবে, উদ্দেশ্য একটাই যে এই দেবীর সাধনা করলে তুমি ওই একই জায়গায় পৌঁছতে পারবে। সবার সাধনা সবার জন্য নয়। একদম, অনেকগুলো রাস্তা আছে, আমি তোমাকে বলে দেবো এই রাস্তায় যাও, হ্যাঁ তুমি ঠিক যাবে। অনেকে আবার এটাও হয়, অনেকে আবার কোনো সময় কোনো পার্টিকুলার দেবী বা মানে ডেইটি প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে অটোমেটিক্যালি, তখন গুরু সেটাকে চ্যানেলাইজ করে দেয় যাতে ওটা অবধি পৌঁছানোর অসুবিধা হয়। হ্যাঁ, এবং তন্ত্রের যে সাধনাটাও, সেখানেও যে মূলত প্রসেসটা কি, প্রসেস হচ্ছে নিজের একটা শুদ্ধিকরণ তো আছেই, তারপরে ওই মানে কোনো মূর্তি দিয়ে তন্ত্র সাধনা তো হয় না, নিজের মধ্যে সেই দেবীর ভাবটাকে আহরণ করতে হয়। এবং সেখানেও মনে করা যায় যে বীজ মন্ত্র, যেটা একটা মন্ত্র, ওই দেবীর মন্ত্র, সেই মন্ত্রটাকেই দেবী মনে করে, এবং একটা যন্ত্র বলে একটা ডায়াগ্রাম আছে, ওই মন্ত্রটা করে নিজের মধ্যে দেবীকে অনুভব করা, এবং তারপরে ওই অনুভূত দেবীকে ওই যন্ত্রের সাহায্যে পুজো করা, এবং তার ফলে আলটিমেটলি ওই যেটা বললি মোক্ষতে পৌঁছানো। এটা হচ্ছে বেসিক প্রসেস। আমরা এর ডিটেলটা আমরা জানিও না, এবং ওই একই কথা উনিও জানিও, সেটা বলা যাবে না, আমি তো জানিই না। হ্যাঁ, আর যারা জানেনও তারা বলবেন না। একদম, কাজে যারা বলে বেড়াচ্ছেন তারা মানে হয় তারা ঠিক পথে নেই, অথবা তারা নিজেদের সাধনার সাথে ঠিক জাস্টিস করছেন না। তো এখান থেকে আমরা শুরু করি, এটা হচ্ছে তন্ত্রের বেসিকটা আর কি। আর এবার 10 মহাবিদ্যা কি, 10 মহাবিদ্যা কে, কারা 10 মহাবিদ্যা, হ্যাঁ, এবং কি মানে কি করে আসলো 10 মহাবিদ্যা, কনসেপ্টটা কি, এটাই প্রথমে শুরু করি আমরা কথা বলা। হ্যাঁ, 10 মহাবিদ্যার কনসেপ্টটা এলো যে অরিজিন, যেটাকে আমরা বলছি, অরিজিনের 3-4টে গল্প আছে, পুরাণের বিভিন্ন জায়গায় গল্প আছে, যেমন মহাভাগবত পুরাণ বা বৃহধর্ম পুরাণে একটা ফর্ম আছে সতীর থেকে এসেছে। একদম। তো সতীর গল্পটা কীরকম, যে বিভিন্ন সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 জন বিভিন্ন সময় নিজেরা সৃষ্টির রহস্য বুঝতে পারছেন না, কারণ পরে গিয়ে আমরা দেখব যে এরা সবাই আদি মহাশক্তি, যাকে আমরা কালীও বলতে পারি, তার থেকে সৃষ্ট। হ্যাঁ হ্যাঁ, যেই শক্তির কথা কালিকা পুরাণ বলে, মানে ওটাই হলো আদি মহাশক্তি। হ্যাঁ, ওটাই হলো সবকিছুর মূল। হ্যাঁ, যে কালীর থেকে বুদ্বুদের মতো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি হন এবং মিলিয়ে যান, বিভিন্ন সময় কালী নির্গুণ হিসেবে থেকে যান। এবং এই পার্টিকুলার এই জিনিসটার রেফারেন্স বৌদ্ধ ধর্মেও আছে। রাইট, আমরা বৌদ্ধ ধর্মের কনসেপ্টেও মানে রেফারেন্সটাতেও আসবো। তো যা হোক, তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিভিন্ন মানে সময় আলাদা আলাদা করে আদি মহাশক্তির কাছে প্রার্থনা করেন যে আমরা বুঝতে পারছি না সৃষ্টির রহস্যটা কি, আপনি এসে একটু যদি বোঝান তাহলে আমরা বুঝতে সুবিধা হয়। আমি সাধারণ মানুষের মতো করে বলছি আর কি, যেহেতু আমি সাধক নই। তো আদি মহাশক্তি বলেন যে হ্যাঁ, আমি আসবো, বিভিন্ন সময় তোমাদের পার্টনার হয়ে আসবো এবং তখন তোমাদেরকে বোঝাবো। যার মধ্যে কমলা বা লক্ষ্মী হিসেবে বিষ্ণুর ঘরণী হয়ে এসছেন, তেমনি সতী। তো শিবের কাছে সতী আসবেন, তখন ব্রহ্মা বললেন দক্ষ রাজার কাছে গিয়ে যে দেখো, শিবের পার্টনার হিসেবে আদি মহাশক্তি আসতে চাইছেন, শিবের পত্নী হবেন বলে, তো তোমার কন্যা হিসেবে সে যেন জন্মগ্রহণ করে। তো দক্ষ রাজার ঘরে সতী এলেন মহাশক্তির রূপ হিসেবে। এবার
শিব তো কি মানে ঘুরে বেড়াচ্ছে, কোনো চাল নেই চুলো নেই, ছাইফাই মেখে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা জামাই কে চায়? দক্ষ রাজাও চাইছেন না। তিনি সতীকে বোঝানোর চেষ্টা করছেন যে না দেখো, মানে এক জন্ম নেওয়ার পর তো সে তার মেয়ে, এরকম একটা জামাইতে আমি পছন্দ করবো না। তো স্বয়ংবর সভার আয়োজন করলেন, সবাইকে ডাকলেন, শিবকে না। এদিকে সতী তো শিবকেই বিয়ে করবে, তার তাই উদ্দেশ্য। তো যা হোক, এ সমস্ত করে টোরে সতী শিবকে বিয়ে করলেন। দক্ষ রাজার সাথে জামাইয়ের যেমনভাবে শ্বশুর এবং জামাইয়ের মিল হয় না আর কি, তেমনি তাদের মধ্যে বনিবনা হচ্ছে না একদম। তো একবার এক যজ্ঞে গেছেন দক্ষ রাজা, দেখেছে এবার শিব তাকে উঠেও দাঁড়ায়নি তার জন্যে। তো দক্ষের রাজার খারাপ লেগেছে, তিনি বলছেন এখন থেকে কোনো যজ্ঞে শিব থাকলে আর যজ্ঞ হবে না। যজ্ঞ বন্ধ হয়ে গেল, কেউ আর করছে না যজ্ঞ, শিবকে না ডেকে কীভাবে হবে। তো দক্ষ রাজা বলেন আমি যজ্ঞ তাহলে করি, তাহলে আবার ব্যাপারটা শুরু হয়, কারণ যজ্ঞ না হলে পরে তো ব্রাহ্মণরা এবার কী করবে। শিবকে ডাকলেন না যজ্ঞে। শিবকে যখন ডাকলেন না, তখন শিবের তো খারাপ লাগলোই, সতীরও খারাপ লাগলো যে আমার সমস্ত আত্মীয় পরিজন আসছে, এত বড় একটা যজ্ঞের আয়োজন করেছে আমার বাবা, আর আমার পতিকেই ডাকেনি, আমার স্বামীকেই ডাকেনি। তা আমি যাব, গিয়ে ব্যাপারটা সাক্ষাতে বাবার সাথে এটা নিয়ে একটা কথাবার্তা বলতে হবে আর কি। তো বলতে শিব তখন বলছে যে না না দেখো, এটা তোমার যাওয়া ঠিক হবে না, যেও না। এই করে শিব ওনাকে আটকাতে গেছেন। তখন সতীর সেই রূপ প্রকাশ পেয়েছে যে আচ্ছা তোমরা যে মানে তুমি আমার বাবা দক্ষ, তুমি শিব আমার স্বামী, তোমরা কি ভাবছো মানে এভাবে আমাকে দিয়ে যা খুশি তুমি যা এখানে বিয়ে করতে বলবে করে নেব, তুমি যাবে যেতে বলবে না আমি বলবো, তোমরা ভুলে গেছো আমি আসলে কে। এই করে সত্যি তখন তার স্বরূপ দেখালেন 10। শিব তখন অদ্ভুত দৃষ্টিতে দেখছেন যে এই বিভৎস অদ্ভুত বিভৎস রূপ, এই 10 দিক যেদিকে তাকাতে চাইছেন সেদিকে 10টা রূপ আসছে। এই 10টা রূপ কি? কালী, 10 দিকের রূপ, কালী, তারা, ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী যাকে বলি, তারপর তোমার ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ভৈরবী, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা। এই দেখলেন শিব। এই একটা হচ্ছে সতীর গল্প। এটার একটা অদ্ভুত মিল আছে, আমরা দেখি হিমাচল প্রদেশে নন্দা দেবীর মন্দির আছে, যেখানে এই কনসেপ্টটা খুব পপুলার, যে মেয়ের যখন বিয়ে হয়েও যায় তখনও কোনো স্বামী যেন এই গ্রামে, মানে মেয়ের যে বাপের বাড়ি যেটাকে বলি, বাপের বাড়ির কোনো অনুষ্ঠানে স্বামী যেন আসতে বাধা না দেয়, কারণ যদি বাধা দেয় তাহলে নারীর সেই শক্তির প্রকাশ পেয়ে যায় আর কি। তো এটা ওদের কাছে একদম ওরা মেনে চলে, যে ধ্যানই বলে ওরা, যে ম্যারিড উমেন যারা আছে, বিবাহিত নারী, তাদেরকে সমস্ত অনুষ্ঠানে ডাকতেই হবে, বাপের বাড়ির সমস্ত অনুষ্ঠানে তাদেরকে ডাকতেই হবে এবং স্বামীদেরকে তাদের জন্য ছাড়তেই হবে। তো এটা এখন অবধি রয়েছে। তো এটা হচ্ছে একটা সতীর গল্প। তেমনি একটা পার্বতীর একটা গল্প আছে, যে শিবের সাথে পার্বতী দ্বিতীয় স্ত্রী আর কি, সতী মারা যাওয়ার পর, আচ্ছা এরপরে সতী চলে যান দক্ষের ওখানে, দক্ষের ওখানে গিয়ে বাবার সাথে ঝামেলা করেন এবং মানে নিজেই আগুনে গিয়ে ছাই হয়ে যান, সেটার একটা গল্প আছে। আর পার্বতী তার দ্বিতীয় স্ত্রী, পার্বতীর সাথে শিব অনেকদিন সংসার করছেন এবং সংসার করতে গিয়ে একসময় শিবের মনে হলো আর ভাল লাগছে না, এবার আমি বেরিয়ে যাব সংসার থেকে। তো এই বেরিয়ে যেতে গেছেন এবং পার্বতী তাকে আটকেছেন কীভাবে? 10 দিকে 10, এই একই 10 মহাবিদ্যার রূপ ধরে তিনি আটকেছেন। এটার একটা সিগনিফিকেন্স যে বলেন যে স্পিরিচুয়াল সিগনিফিকেন্স হচ্ছে শিব হচ্ছে আমাদের শরীর, এবং আমাদের শরীরের যে 10টা বেরিয়ে যাওয়ার জায়গায়, 2টো চোখ, 2টো নাকের 2টো ফুটো, কান, মুখ এবং নিম্নাঙ্গেরটা এবং ব্রহ্ম রন্ধ্র যেটা, এই 10টা হচ্ছে 10 মহাবিদ্যাকে এ করে, এবং আমাদের যে মানে কাম, ইচ্ছা, বাসনা, এর জন্য যে শরীর থেকে যোগ শক্তি বেরিয়ে যায় তাকে আটকানোর জন্য 10 মহাবিদ্যা। এটা একটা রয়েছে। আর দুর্গার রূপ হিসেবেও আছে, যে শুম্ভ নিশুম্ভর সাথে রক্তবীজ এবং চণ্ডামুণ্ডের সাথে যখন লড়াই করতে গেছিলেন তখন দুর্গাও এই 10 মহাবিদ্যার রূপ ধরে আটকেছিলেন, বিশেষত কালী এসেছিলেন রক্তবীজকে আটকানোর জন্য। তো এইগুলো হচ্ছে গল্প। আর শতাক্ষীর একটা গল্প আছে। শতাক্ষীর গল্প হচ্ছে যে দুর্গম বলে একজন দস্যু ছিলেন, দস্যু মানে অসুর, তিনি বেদ ফেদ সমস্ত পড়ে ফেলে ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন যে
বেদ শুধু উনিই জানবেন, আর কেউ জানবে না। ব্রহ্মাও ভালো মনে সাদা মনে কালা নেই, উনি সে বর দিয়ে দিয়েছেন। তো এবার সব দেবতারা খুব বিপদে পড়ে গেছে, সবাই বেদ টেদ ভুলে গেছে। তখন সবাই মিলে গেলেন এবং দেবীর কাছে, ওই আদি মহাশক্তির কাছে। তিনি তখন শতাক্ষী, মানে 100টা চোখ দিয়ে তিনি কাঁদছেন আর কি, যে দেবদের এত দুর্দশা দেখে। এবং তখন দশমহাবিদ্যা এসে দুর্গমকে হারান। এগুলো হচ্ছে বেসিক্যালি মানে রেফারেন্স পয়েন্ট। সৃষ্টির জায়গাটা কিন্তু মেজরলি ওই সতীর থেকেই যে সৃষ্টিটা হয়, তো ওটাই কিন্তু রেফারেন্স হিসেবে মেজরলি ওইটার কথাই বারবার পাওয়া যায় সব জায়গায়। এখানে কয়েকটা, এই যে গল্পগুলো বললাম তার মধ্যে কয়েকটা জিনিস, কয়েকটা থিম বারবার বিভিন্ন গল্পেই আসছে, বিভিন্নভাবে আসছে। প্রথম হচ্ছে শিবের সাথে একটা কানেকশন। শিবের পত্নী হিসেবে আমরা তারার গল্প করতে গিয়ে দেখবো যে শিবকে শিশু হিসেবেও দেখানো হয়েছে, মানে সন্তান হিসেবেও দেখানো হয়েছে এর আদি মহাশক্তি বা দশ মহাবিদ্যার তারার। কিন্তু একজন না একজন শিবের রূপের সাথে অনেক সময় কানেক্টেড, যেটাকে আমরা ভৈরব বলি। ভৈরব রূপের সাথে এই দশমহাবিদ্যার অনেক কানেক্ট আছে, যেমন কালীর সাথে মহাকাল, তারার সাথে অক্ষাভয় রয়েছেন, ষোড়শীর সাথে ললিতেশ্বর, ছিন্নমস্তার সাথে বিকরালক, ভুবনেশ্বরীর সাথে মহাদেব, ধূমাবতীর সাথে সাধারণত নেই, তবুও কালভৈরবের একটা এতে কালভৈরবের মিল পাওয়া যায়। বটুক রয়েছেন ভৈরবীর সাথে, কমলার সাথে নারায়ণ বা সদাশিব ইত্যাদির। এরা অ্যাকচুয়ালি প্রোটেক্টরস, এরা ওই এনার্জির প্রোটেক্টর। মানে দুভাবে ব্যাখ্যা করা যায় এটাকে। একটা হলো কমপ্লিমেন্টারি শক্তি, মানে কমপ্লিমেন্টারি এনার্জি। একটা হলো নারী, একটা হলো পুরুষ বা পুরুষ প্রকৃতিকে যদি ইয়ে করা যায়, এটা একটা। দ্বিতীয় আরেকটা হলো যে এই শক্তিগুলোর রক্ষার প্রয়োজন, এবং শিবের যে রূপগুলো, সেই রূপগুলো হলো বেস্ট রক্ষকের হিসাবে তার ভূমিকা পালন করতে পারে। এই দুটো পার্সপেক্টিভই আছে। শান্ত করছেন একদম। আদি মহাশক্তির যে অদ্ভুত অসীম রূপ, তাকে শক্তি, সেটাকে শান্ত করার জন্য শিবকে অন্য মানে শৈব বা ওই শৈবাইট যারা আর কি, শৈব পরম্পরায় যেভাবে শিবকেই পাওয়ারফুল এবং তাণ্ডবের দেখানো হচ্ছে, এখানে কিন্তু একদম উল্টো, যে শিব বরং মহাশক্তি বা দশমহাবিদ্যা হচ্ছে অনেক বেশি শক্তিশালী। শিব একদম স্তম্ভিত হয়ে যাচ্ছেন তাকে দেখে, এবং তাকে শান্ত করছেন অনেক সময়, কারণ তা না হলে পরে সৃষ্টির রসাতলে যাবে। তো সেটা একটা কাজে সবসময় শিবের থেকে বেশি পাওয়ারফুল দেখানো হচ্ছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি হচ্ছেন বারবার। ব্রহ্মা বারবার গিয়ে বলেছেন, তারার গল্পে আমরা যখন যাব তখন এটা বলবো যে দেখবো যে ব্রহ্মা নিজেই বলছেন, একবার পুরাণে রয়েছে যে এই গল্পগুলো, যে আমি জানি না সৃষ্টির রহস্য, সেটার জন্য মহাশক্তির সাধনা করতে হবে। আরেকটা হচ্ছে ভয়ানক রূপ, এটা বারবার আসছে, যে যতবার যুদ্ধের কথা আসছে পুরাণে, বেশিরভাগ ক্ষেত্রে দেবরা কেউ মানে যুদ্ধ করতে পারছে না মহিলা ছাড়া। মহাশক্তিকে আনতেই হচ্ছে, হ্যাঁ, দুর্গা হিসেবে আনতে হচ্ছে, কালী হিসেবে আনতে হচ্ছে, বিভিন্ন রূপে। সে না হলে পরে যুদ্ধ হচ্ছেই না, তারা করছেই না যুদ্ধ। একদম, এটা একটা। আরেকটা অদ্ভুত জিনিস এর মধ্যেই আমরা দেখছি, যে পুরুষ এবং নারীর মধ্যে যে টেনশন, সম্পর্কের টেনশন, শিব যেতে দেবে না, এবং নারী তখন সতী তখন তার রূপ দেখালেন। শিব বেরিয়ে যেতে চাইবেন, পার্বতী তখন তার রূপ দেখালেন। এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা রয়েছে সমস্ত থিমগুলোর মধ্যে। এবার আমরা আলাদা আলাদা করে সব মহাবিদ্যার কথা বলবো ঠিকই, কিন্তু তার মধ্যে একটা জিনিস আমাদের বুঝে রাখা বোধহয় ভালো এখানেই, যে বলছিও যেটা, যে আসলে কিন্তু সব মহাবিদ্যাই এক, সোর্সটা শুধু এক নয়, সব মহাবিদ্যাই ওই আদিশক্তিরই বিভিন্ন রূপ। হ্যাঁ, ওটাই। প্রথমত তো যেটা বললাম, আদি মহাশক্তি হচ্ছে আসল। এই যে সৃষ্টি, ধারণ এবং ধ্বংস, এই তিনটাই মহাবিদ্যারই কাজ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইজ জাস্ট টুল ইন হার হ্যান্ডস। তিনি সৃষ্টি করছেন। আসল ব্রহ্ম অ্যাকচুয়ালি শাক্ত মতে, ললিত সহস্রনামা ইত্যাদিতে এটাই বলা যায়, তিনি আসল রূপ। তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শক্তিটা দেন আর কি।
এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে সোশ্যাল সিগনিফিকেন্স। এটা আমার মনে হয় যে সাধারণভাবে সাধক যারা বা ভক্ত যারা তারা দেখেননি, এবং এই বইটাতে খুব স্ট্রেস করা হচ্ছে এই বিষয়টা যে সাধারণভাবে আমাদের যে দেবতার পুজোর যে পদ্ধতি বা দেবতাকে যেভাবে দেখানো হয় বা মূলত নারীকে যেভাবে দেখানো হয় বা যেভাবে নারীকে থাকতে বলা হয়, এটা একদম তার অ্যান্টি মডেল। কাজে নারী স্বাধীনতার একটা অদ্ভুত রকমের মেসেজ এর মধ্যে, এই 10 মহাবিদ্যার মধ্যেই রয়েছে কিন্তু নিহিত, একদম 100%। যেমন মোটামুটিভাবে সব 10 মহাবিদ্যার কেউ পতিব্রতা নয়। যে একটা যে চর্চা রয়েছে বা প্রচার রয়েছে যে হিন্দু ধর্মে নারী মানে পতিব্রতা হতে হবে, একজনও পতিব্রতা তো নয়ই, কেউ তার সীতা নয়। হ্যাঁ, এবং তারা সবাই খুব স্বাধীন চেতা, সবাই স্বাধীন চেতা। বরং যখন পুরুষের সাথে তার ঝামেলা হচ্ছে, পুরুষ যখন তাকে আটকাতে চাইছে, তখন তো স্বাধীনতাটা সে দেখাচ্ছে। আর অনেক রয়েছেন দেবী রয়েছেন যারা কিন্তু শিবের ওপরে বা একজন পুরুষের ওপরে দাঁড়িয়ে রয়েছে। যত কাটা মুন্ডু রয়েছে আর কি, কালীর হাতেই হোক বা তারার হাতেই হোক বা যার হাতেই হোক, সব পুরুষের ওপরে নারীকে স্থান দেওয়ার একটা জায়গা রয়েছে। আর কিছু কিছু জিনিস যেগুলো আমাদের সমাজে নারীকে ট্যাবু করে দেওয়া হয়েছে, লজ্জা নারীর ভূষণ, এটা তো একদম আমাদের সমাজে চালু কথা আছে, একটা প্রচণ্ড পুরুষতান্ত্রিক কথা যে লজ্জা নারীর ভূষণ, এটাকে ভাঙা হয় প্রচণ্ড 10 মহাবিদ্যায়। 10 মহাবিদ্যার একজনও নারীর, একজনও দেবী, নারীরই তো রূপ, তাদের একজনের মধ্যে লজ্জা নেই। বিষয় মানে তারা তো উলঙ্গ একেবারে, কয়েকজন ছাড়া। কালী যেমন, কালী রয়েছেন, তারা উলঙ্গ একদম। তারপরে তাদের এই যে চুল টুল বেঁধে রাখতে হয়, বাঙালিদের মধ্যে খুব, আমার মেয়েকেও আমার বাড়ি থেকে বলে যে ওজন চুল খোলা, এই কি চুল, মেয়েদের চুল টুল বাঁধা থাকতে হয়। কালীর চুল একদম খোলা, এবং সেটা বেশ বড় বড় খোলা চুল। কোথায় যেতে হয় না যেতে হয়, যে এখন চলছে একটা, ইদানিংকালেই চলছে যে রাতে মেয়েদের বেরোতে নেই, কোথায় কোথায় মেয়েদের যেতে হয়, কোথায় মেয়েদের যেতে নেই, এ নিয়ে একটা সমাজের অনেক বক্তব্য রয়েছে। 10 মহাবিদ্যার বেশিরভাগই শ্মশানে থাকেন, এবং পুরুষদের ওপরে তাদের স্থান, এবং যতবার পুরুষরা বিপদে পড়েন নারীদেরকেই ডাকতে হয়। আরেকটা হচ্ছে নারীদের লজ্জা নারীর ভূষণ থেকেই আসছে কথাটা, যে নারীদের মানে মেয়েদের তো সেক্স নিয়ে কথা বলতে নেই, এটাই তো সমাজ শেখায় আমাদেরকে। 10 মহাবিদ্যার বেশিরভাগ কিন্তু শুধু সেক্সুয়ালি অ্যাক্টিভ এবং অ্যাগ্রেসিভ। এটা আমি জানি না কে কীভাবে নেবেন, কিন্তু 10 মহাবিদ্যাকে যদি দেখতে হয়, মূর্তিগুলো দেখলেও বোঝা যাবে যে যৌনতা বা কামকে তারা কোনোভাবেই সেটার প্রতি অনীহাত নেই, বরং সেলিব্রেশন আছে সেটার। মদনাতুরা বলা হয়েছে তাকে। হ্যাঁ, কামকলা কালীও রয়েছেন, তো সেটা একটা। এবং যত রকম মূর্তিতে, বহু মূর্তিতে আছে যেখানে শিব এবং শক্তি দুজনের মধ্যে দে আর বেসিক্যালি কপুলেটিং, সেই সমস্ত জায়গায় কিন্তু দেবীর স্থান ওপরে, মানে মহিলার স্থান ওপরে একদম। তো এই একটা জায়গাও খুব, যে নারী স্বাধীনতার একটা রূপ যে হিন্দু ধর্মে রয়েছে এভাবে ইন্টারনালি, সেটাও আছে। এবং সমাজের যারা পিছিয়ে পড়া বা অন্তজ, তাদের রিপ্রেজেন্টেশনও আছে। যেমন মাতঙ্গী যে দেবী, আমরা মাতঙ্গী নিয়ে কথা বলবো, মাতঙ্গী কিন্তু সেই অর্থে যাকে লোয়ার কাস্ট বলা হয় তাদের দেবী। সেও যে মানে তাকে উচ্ছিষ্টভোজী বলা হয়েছে আর কি, সেও 10 মহাবিদ্যারই রূপ, এটাও রয়েছে। তো একটা অন্তঃশল্যের মতন এই যে শৈব এবং বৈষ্ণব পরম্পরার নিচে এই একটা পরম্পরা কিন্তু চলেছে, যেখানে এই মেসেজগুলো খুব প্রচ্ছন্ন এবং কোনোভাবে প্রকটভাবে দেখানো হয়েছে। সেটাও আমাদের মনে হয় একটা খুব বড় মেসেজ বোঝার ক্ষেত্রে, যে নেক্সট টাইম এনিওয়ান সেজ যে মেয়ের এটা করা উচিত, মেয়েদের ওটা করা উচিত নয়, তাদের কাছে মনে হয় এটাই তাদের রিবাটাল হওয়া দরকার, যে না, এই হিন্দু ধর্মের কথা টথা হচ্ছে না আর কি, এখানে মহাশক্তির কিন্তু এটাই রূপ। আরেকটা জিনিস আমার মনে হয়, যেটা আমার 10 মহাবিদ্যা সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে যেটা ফিল হয়েছে একটা পয়েন্টে হঠাৎ, যে আমার মনে হয় যে দেখ, নারীরা তো এই পৃথিবীতে এমন একটা কি বলবো, এমন একটা সৃষ্টি
যারা নিজেরা একসাথে দুটো আত্মাকে নিজের দেহে ধারণ করতে পারে। এই ক্ষমতাটা, তার মানে একটা দেহ কতটা শক্তিশালী বা কতটা পাওয়ারফুল মিডিয়াম হলে দুটো আত্মা একজন নারীর মধ্যে সে একসাথে লালন করে। আমার মনে হয় প্রত্যেকটা নারীর মধ্যে দশমহাবিদ্যার যে 10টা যদি ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল ধরা যায়, বা এই যে 10টা গুণ যদি বিচার করা যায়, তাহলে প্রত্যেকটা নারীর মধ্যে দশমহাবিদ্যার ওই গুণগুলো বর্তমান অলরেডি মানে কারণ সোর্সটা তো আদি মহাশক্তি, এবং যে কোনো নারী অ্যাকচুয়ালি তো আদি মহাশক্তির সোর্স হিসাবে আমরা দেখতে পারি তাদের। আমার মনে হয় দেখলে সুবিধা হয় আমাদের, কারণ যেভাবে যেটা হচ্ছে সেটা সত্যি মানে কিছু বলার নেই আর কি। তো সেখানে আমার মনে হয় প্রত্যেকটা নারীর মধ্যেই ওই ভেতর থেকে দশমহাবিদ্যার 10টা বিভিন্ন রূপ তাদের লাইফ সাইকেলেও বেরিয়ে আসতে পারে, বা সে যদি নিজের ওই 10টা দিক বোঝে তাহলে বোধহয় তার জন্য সেলফ রিয়েলাইজেশনে সেটা খুব সুবিধা করবে। শুধু তাদের জন্যই নয়, আমার মনে হয় ফিলোসফিক্যালি যদি আমরা দেখতে চাই, আমরা যদি আমাদের বিশ্বাস বা ভক্তিটাকে পাশে সরিয়ে রাখি, যে আদি মহাশক্তি রয়েছেন নেই আমরা তো জানি না, তো পুরোটা কল্পনা, কিন্তু এরা কি মেসেজ দিচ্ছে এই মূর্তিগুলো বা এই ব্যাখ্যাগুলো বা এই আখ্যানগুলো, তাহলে আমরা বুঝবো যে নারী শক্তির উদযাপন হচ্ছে দশমহাবিদ্যা। একদম তাই। এবং সেটা পুরুষদেরও বুঝে থাকা দরকার যে আদতে যেই শক্তিটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু প্র্যাকটিক্যাল এবং রিয়েল লাইফে নারীদের সেই শক্তিটা রয়েছে। একদম। কাজেই বাবা শান্ত থাকো। মানে মেল ফেমিনিস্ট যারা, তারা যদি আরেকটু কি বলবো সিউডো ফেমিনিস্ট না হয়, প্রপার ফেমিনিস্ট হন, দিস ইজ দ্য কনসেপ্ট ইউ শুড বিলিভ, তাহলে বোধহয় এই সহাবস্থানটা না নারী পুরুষের অনেক বেশি সুবিধা হবে। একদম একদম। তো আমরা এরপর এক একটা দেবী নিয়ে আলোচনায় ঢুকবো। হ্যাঁ, আমরা দেবী নিয়ে আলোচনায় ঢুকবো। তার আগে আমরা একটু এই দশমহাবিদ্যার ক্লাসিফিকেশনটা 10 জন কেন, এটা নিয়ে একটুখানি আলোচনা করে আমরা এক একজন দেবীকে নিয়ে আমরা আলোচনায় ঢুকে যেতে পারি। তো এই 10 মহাবিদ্যা কেন, এবার এখানে একটা জিনিস আমাদের জানা দরকার যে শুধু কিন্তু 10 জনেরই কথা বলা হয়নি, বিভিন্ন আলাদা আলাদা পুরাণে হোক তন্ত্রে হোক বহু দেবীর কথা কিন্তু বলা হয়েছে। এর মধ্যে যেমন দুর্গা আছেন, অন্নপূর্ণা, কামাখ্যা, চামুন্ডা, তো চামুন্ডা তন্ত্রে এদের কথা রয়েছে। নিরুত্তর তন্ত্রে রয়েছে যে 18 জন মহাবিদ্যা রয়েছে। নারদ পঞ্চরত্রে লেখা আছে যে 70 লক্ষ মহাবিদ্যা রয়েছে। মানে মোটামুটিভাবে সব নারীর মধ্যেই মহাবিদ্যা রয়েছেন, এরকম একটা কনসেপ্টের কথাও কিন্তু ছিল বিভিন্ন, মানে ছিল বা আছে বিভিন্ন এতে। এখানে এদের মন্দির আলাদা আলাদা করে খুব কম পাওয়া যায়, কিন্তু দশমহাবিদ্যাকে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই একসাথে দেখানো হয়, যদিও আলাদা আলাদাভাবে কিছু, যেমন 10 মহাবিদ্যার মন্দির একটা কলকাতায় রয়েছে, তারপরে ছিন্নমাস্তার মন্দির আছে, কমলার মন্দির আলাদা করে আছে, তারা মন্দির আলাদা করে, তারাপীঠ আছে, কালীর মন্দির তো আছেই, কিন্তু বাকিদের খুব বেশি আলাদা মন্দির আমরা পাই না। তো এই 10 মহাবিদ্যা কেন, মানে রিকারিং থিমসটা কি, মানে কীভাবে এদেরকে 10 জনকে করা হলো কেন, আমরা যদি এই 10 জনের মধ্যেই রাখি, সেটা নিয়ে একটু আমরা কথা বলে নিই, তারপরে আমরা আলাদা আলাদাভাবে দেবীদের মধ্যে যাব। একটা হচ্ছে যে এ নিয়ে খুব বেশি ডিটেলে ডেভিড কেন্সলি লিখছেন যে খুব যে আমি পেয়েছি বিভিন্ন তন্ত্রে যে আলাদা কীভাবে এদেরকে ক্লাসিফাই করা হচ্ছে সেটা পাওয়া যাচ্ছে না, যেটার কারণ এটাই বোধহয় যে এরা সবাই তো একই রূপ। কিন্তু যেমন এরা কি মহিলাদের জীবনের বিভিন্ন স্তরের কথা বলেন, যেমন যে ষোড়শীকে আমরা দেখছি একটি একদম নবযৌবনা, একজন খুবই অ্যাট্রাকটিভ একজন মহিলা। আবার সেখান থেকে গিয়ে আমরা ধূমাবতীতে যখন পৌঁছচ্ছি, ধূমাবতী একজন বয়স্কা, একদম হ্যাঁ বৈধব্য এসে গেছে সেরকম জায়গা। তো সেখান থেকে কিন্তু বাকিদের ক্ষেত্রে ওই ক্লাসিফিকেশনটা সম্ভব, শুরু আর শেষটা যদি পাওয়া যায়, মাঝখানটা পাওয়া যায় না। তারার মধ্যে খানিকটা মাতৃসুলভ পাওয়া যায়, ভুবনেশ্বরীর মধ্যেও একটা নববিবাহিতের রূপ পাওয়া যায়, কিন্তু বাকিদের ক্ষেত্রে খুব বেশি পাওয়া যায় না। তো তবে এই কনসেপ্টটা যে জীবনের বিভিন্ন স্তরে, এটা কিন্তু গ্রিকদের যে এনশিয়েন্ট ডিভাইন ফেমিনিন, তার কনসেপ্ট কিন্তু এটা ছিল যে
ডিভাইন ফেমিনিন যেটা ওরা বলেন আর কি, যে নামটা এখন আর আমরা জানতে পারি না সেভাবে, তাদের 3টে ফর্ম। একটা হচ্ছে একদম মেইডেন বা এই ষোড়শীর মতো, একজন হচ্ছে বিবাহিতা মা, এবং আরেকটা হচ্ছে বয়স্কা। এটা একটা আছে। তারপর ধর সৃষ্টির বিভিন্ন সময়ে, এই যে সৃষ্টি, ধারণ এবং ধ্বংস, এই 3টে ভাবে কি থেকে ভাগ করা যায়। যেমন মহাসরস্বতী উনি ক্রিয়েট করেন, মহালক্ষ্মী উনি ধারণ করেন, এবং মহাকালী সমস্তটা বিলীন করে দেন। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নয়, এই 3টে। তো ষোড়শীর সাথে আমরা মহা সরস্বতীর মিলন পাই, কমলা তো রয়েছেনই, ভুবনেশ্বরী রয়েছেন, মহালক্ষ্মীর সাথে মিল পাওয়া যায়, আর ছিন্নমস্তা বা মাতঙ্গী রয়েছেন ধ্বংসের জন্য। ধূমাবতীরও একটা রূপ রয়েছে যেখানে ধ্বংসের কথা বলা হয়, কিন্তু বাকিদের ক্ষেত্রে খুব বেশি নয়। বরঞ্চ আমরা যদি এভাবে ভাবি জিনিসটাকে, কালী হচ্ছেন একদম নির্গুণ পোটেনশিয়াল, যেটাকে বলা হয়, সৃষ্টি হয়ইনি তবুও কালী রয়েছেন, পোটেনশিয়ালটা তার মধ্যে রয়েছে। তারাতে এসে, কালীর পরেই তারার নাম আসে, তারাতে এসে প্রথম অগ্নি এলো, অগ্নিকে তারার রূপ বলা হয়। অগ্নি এলো, তারপর ত্রিপুরা সুন্দরী এবং ভুবনেশ্বরীতে গিয়ে সৃষ্টি, এই ইউনিভার্স, এই বিশ্ব সংসার সৃষ্টি হলো। তারপরের যে দেবীদের আমরা পাচ্ছি, তারা ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে বেশি জড়িত একদম। এবং এটা দিয়ে বিগ ব্যাংকে ব্যাখ্যা করা যায়। আমি ইনফ্যাক্ট একটা লেখাও লিখেছিলাম এটা দিয়ে। এটা হলো ফার্স্ট হলো ইজ দ্য নাথিংনেস, যে যেখানে কিছু ছিল না, রাইট। তারপর একটা ব্যাং যেখানে বিস্ফোরণ মানে আগুন, তারা, এবং তারপরে স্টেজগুলো যদি ব্যাখ্যা করা যায় একেবারেই পরিষ্কার। তুই যেটা বললি এক্স্যাক্টলি, একটা পয়েন্টে এসে মায়া তৈরি হলো, মায়া রচিত হলো। তার আগে অবধি কিন্তু সবগুলো কনসেপ্ট, রাইট, তারা রিয়েল নয় না। হ্যাঁ, এবার এটাতে অনেকে মনে করতে পারেন যে ও আচ্ছা, তার মানে তোমার বলতে পারছি হিন্দু পুরাণে সব কিছুই রয়েছে, বিজ্ঞানের না, নেই, সেটা কনসেপ্ট নয়। কনসেপ্টটা হচ্ছে যে হিন্দু পুরাণ বা এই কনসেপ্টগুলো হচ্ছে একটা ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট, দার্শনিক ভাবে জিনিসটাকে ব্যাখ্যা করা, সৃষ্টিটাকে ব্যাখ্যা করার চেষ্টা তো হয়েছে বহুদিন ধরে। ওয়েস্টার্নেও হয়েছে, ইস্টার্নেও, আমাদের ইন্ডিয়াতেও হয়েছে, ইস্টার্ন আলাদা আলাদা ফিলোসফিতে হয়েছে। তো ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন তো এটাই, এবং সেটা আজকে যদি বিজ্ঞানের কিছু কিছু কনসেপ্টের সাথে মিলে যায় তাহলে সেটা কাকতালীয়ও হতে পারে, আবার সেটা সেই দর্শনটার প্রাসঙ্গিকতাকেও মান্যতা দেয় একদম। কিন্তু তার মানে এটা না যে তারা বৈজ্ঞানিকভাবে এটাকে সৃষ্টি করে ফেলেছিলেন, এটা একটা ভাবনা, এই ভাবনার সাথে মিলে যাচ্ছে যে হ্যাঁ, প্রাইমর্ডিয়াল কালী, তারপর তারা ওই বিস্ফোরণ বা আগুন, তারপর ত্রিপুরা সুন্দরীর হয়ে ভুবনেশ্বরীতে যখন আমরা পৌঁছচ্ছি তখন সেটা ভুবনেশ্বরী হচ্ছে ইউনিভার্সের মানে মেইনটেনেন্সের জায়গাতে রয়েছে। তারপরে আমরা এই বগলামুখী, ম্যাজিক ফ্যাজিক ইত্যাদি অনেক কিছু, এবং লাস্টে গিয়ে মাতঙ্গীতে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, মাতঙ্গী ধূমাবতীতে গিয়ে। এটা আছে একভাবে ব্যাখ্যা। সত্য, রজ, তম, এই 3টে গুণের ব্যাখ্যা আছে। যেমন আবার ওই মহাসরস্বতী হচ্ছে সত্য, মহালক্ষ্মী হচ্ছে রজগুণ, এবং মহাকালী তমগুণের। তো রজগুণের মধ্যে ষোড়শী রয়েছেন, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা। তমগুণের মধ্যে তোর যারা যারা রাত, আচ্ছা এখানে অদ্ভুত যে এই মূর্তিগুলোর মধ্যে যারা সাদা মূর্তি, তাদেরকে বলা হচ্ছে যে এরা হচ্ছে সত্যগুণের, যেমন মহাসরস্বতী রয়েছেন, তারার কিছু মূর্তি আছে সাদা, হ্যাঁ সেটা। আবার যারা লাল, সেটা তারা হচ্ছেন ওই মেইনটেন মানে রজগুণের প্রতীক, ইন বিটুইন আর কি। ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা এদের লাল। আবার কিছু রয়েছেন একদম কালো, যেমন কালীর কিছু মূর্তি আছে যেগুলো কালো, ধূমাবতী, মাতঙ্গী, এরা হচ্ছে তমগুণের প্রতীক, এভাবেও ব্যাখ্যা করা যায়। আবার কে হচ্ছে বড়দায়ক, কে হচ্ছে খুব রাগত, আবার কে হচ্ছে খুব ভালোবাসতে পারে, ভালোবাসে, সেভাবেও ব্যাখ্যা করা যায়। তো এইভাবে বিভিন্নভাবে একে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে, কিন্তু এগুলো আলাদা আলাদা করে ভাবাটা আমার মনে হয় যে একটুখানি একটু অতি এক্সাজারেশন হয়ে যাবে, একটু স্ট্রেচ হয়ে যাবে। কারণ সেটাই। আচ্ছা, আরেকটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের কনসিয়াসনেস বা এই যে কুণ্ডলিনী জাগরণের যে কনসেপ্টটা রয়েছে, সেখানেও কিন্তু তার সাথেও এটাকে মেলানো যেতে পারে। যেমন মূলাধারে থেকে ধীরে ধীরে যেটাকে সহস্র চক্র বলে সেই অবধি। যেমন ছিন্নমস্তাতে আমরা যখন আসবো তখন ছিন্নমস্তার কনসেপ্টের মধ্যে এটাও একটা কনসেপ্ট যে ওই কুণ্ডলিনীটা সম্পূর্ণ জাগ্রত হয়ে ওই বেরিয়ে যাচ্ছে আর কি, ওই
তিনটে নদী, ইরা, পিঙ্গলা এবং সুষমা, তিনটে ওই যে তিনটে রক্তের ধারা বেরোচ্ছে ছিন্নমস্তার, ওই তিনটে হচ্ছে তিনটে ঠিক নদীর ইয়ে। তো এই হচ্ছে মূল আমাদের, আমরা বলতে পারি যে 10 অবতারের সঙ্গে একটা 10 অবতারের সাথে একটা কানেকশন রয়েছে। যেমন আমি 10 অবতারের সাথে একটা কানেকশন রয়েছে, কিন্তু এটাও একটু এক্সাজারেশন, কারণ যদি আমরা আদি মহাশক্তিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আগে মনে করি তাহলে এটা মিলছে না, মেলার কথা নয়। তবে যেমন মৎস্য অবতারের সাথে তারা, কুর্ম অবতারের সাথে বগলামুখী, বরাহ অবতারের সাথে ধূমাবতী, নৃসিংহ অবতারের সাথে ছিন্নমস্তা, বামন অবতারের সাথে ভুবনেশ্বরী, রামের সাথে মাতঙ্গী, বলরাম হচ্ছে ভৈরবী, বুদ্ধ হচ্ছে মহালক্ষ্মী বা কমলা, কৃষ্ণ হচ্ছে কালী। কৃষ্ণ যে কালী এটা সমস্ত জায়গাতে একই রকমভাবে দেখানো হয়েছে। এবং ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী হচ্ছে কল্কির রূপ, এটাও একটা রয়েছে। সেটা হচ্ছে তোর তোড়লতন্ত্র, গুজ্জাতি গুহ্যতন্ত্র, এই একটা তার অল্টারনেটিভও রয়েছে, কিন্তু এটাও একটু স্ট্রেচই মনে হয়। আমারও মনে হয় একটু স্ট্রেচ। এবার আমরা দেবী, এক একজন দেবীকে নিয়ে আমরা শুরু করি। তো আমরা কালীতে একটু কম সময় স্পেন্ড করবো, কালী নিয়ে বেশিরভাগই আপনারা জানেন, কারণ কালীর চর্চা খুব বেশি হয়। একদম। বাকি দশমহাবিদ্যাদের চর্চা সেভাবে হয় না বলে সেগুলো নিয়ে আমাদের আলোচনা করলে ভালো হয়। তবে কালীর জনপ্রিয়তাটা কিন্তু খুব খুব পুরনো নয়, যেহেতু ওই আমরা বললাম পিতৃতান্ত্রিক শৈব এবং বৈষ্ণব পরম্পরা যেহেতু মূল পরম্পরা হিসেবে ভারতবর্ষে বহুদিন যাবৎ থেকেছে, কাজেই কালীর চর্চাটা খুব বেশি দিন যাবৎ উঠে আসেনি। 6ষ্ঠ বা 7ম শতাব্দীর আগে কালীর চর্চা আমরা সেভাবে দেখি না। মূলত তারা হচ্ছে ডাকাতদের, চোরেদের, এদের দেবী হিসেবে কালীর একটা প্রচার এবং প্রসার ছিল। পরে অবশ্য আমাদের পূর্ব ভারতে, মূলত বাংলার থেকে এই কালীর চর্চাটা উঠে আসে। এবং কালীর মিথোলজিক্যালটা তো আমরা বললামই যে ওই দারুকার জন্যে ওইটা ওখান থেকে এসছে। তবে আমরা কি গল্পটা বললাম? আমরা বললাম তো যে শিব, আচ্ছা, একটা লিঙ্গ পুরাণে কালীর উৎপত্তির একটা অন্য গল্প আছে দশমহাবিদ্যা ছাড়া। সেটা হচ্ছে যে এক দারুকা বলে একজন অসুর ছিলেন, তিনি উঠে এলেন। এবার শিবের দ্বারা তাকে সম্ভব হচ্ছে না ধ্বংস করা। তখন শিব পার্বতীকে বললেন যে যুদ্ধ তো আমরা পারি না, আমরা তো পুরুষ মানুষ, আমরা যুদ্ধ করব কেমন করে, তুমি কিছু একটা করো। তো পার্বতী তখন শিবের শরীরে প্রবেশ করলেন এবং ওই অমৃত মন্থনের সময় যে শিব বিষ খেয়েছিলেন, ওই বিষ অবধি পার্বতী গিয়ে ওই বিষের থেকে শক্তি সংগ্রহ করে পার্বতী কালীর রূপ ধারণ করলেন এবং সেখান থেকে দারুকা রাক্ষস বা দারুকা অসুরকে বধ করলেন। এটা একটা গল্প। এবং তাছাড়া আরেকটা যেটা হচ্ছে তোর দেবী মাহাত্ম্যের গল্প, সেটা হচ্ছে শুম্ভ নিশুম্ভকে রক্ষা করার সময়, ওদের বা রক্তবীজকে ধ্বংস করার সময় কালীর উৎপত্তি হয়। এবং তারপরে কালী রক্ত পান করতে শুরু করে এবং তাতে একদম প্রায় উন্মাদের মতো হয়ে গিয়ে প্রায় বিশ্ব সংসার ধ্বংস করার দিকে চলে আসেন। তখন তাকে শান্ত করবার জন্য শিব শুয়ে পড়েন। তো এটা একটা কালীর উৎপত্তির গল্প। তো এবার কালীর বিভিন্ন রূপ তো আমরা কল্পনা করেছি, যেমন তোর দক্ষিণা কালী, মহাকালী, শ্মশান কালী, গুহ্য কালী, সিদ্ধ কালী, চামুন্ডা কালী, হংস কালী, কামকলা কালী, বিভিন্ন রকম রূপে কালীর চর্চা হয়। দক্ষিণা কালী এবং শ্মশান কালীকে আমরা খুব বেশি দেখতে পাই আজকাল। তবে আরেকটা গল্প আছে, যেটা হচ্ছে যে কাশ্মীরের তন্ত্রে শিব এবং শক্তি, শিব এবং কালী, এই দুজনের নৃত্যের একটা বর্ণনা আছে। এবং সেখান থেকে এটা বলে যে এই শিব এবং শক্তির যে সম্মিলিত নৃত্য, তার থেকেই বিশ্ব সংসারের সৃষ্টি। তো এখান থেকেও শিব শক্তির একটা যে ব্যালেন্স অফ পাওয়ার, সেটার আমরা খানিকটা আমরা উদাহরণ পাচ্ছি। তবে মূলত কালীকে, ওই যেটা আমরা আগেই বললাম যে কালী হচ্ছে একদম নির্গুণ। কালীর যে বিভিন্ন, কালী কালো কেন? কালী কালো কারণ হচ্ছে কালী নির্গুণ। নির্গুণ বলতে যেটাকে, যেই নির্গুণতার কথা উপনিষদে রয়েছে আর কি। নির্গুণ মানে তিনি হচ্ছেন ভালো খারাপের ঊর্ধ্বে, সৃষ্টিই হয়নি তখন, সৃষ্টি হয়নি বলে উনি কালো। এবং ওনার গায়ে বসন নেই কেন?
কালীর গায়ে কেন জামা কাপড় নেই, কারণ জামা কাপড় হচ্ছে মায়া, তো মায়াহীন আর কি, মায়ার কোনো জায়গা নেই কালীর এতে। তো সেটা একটা জায়গা। তারপরে শিবের ওপরে উনি কেন, সেটা হচ্ছে যে পুরুষ, শিব যদি পুরুষ হয় তাহলে প্রকৃতি ধীরে তার থেকে সৃষ্টি হচ্ছেন, সেই একটা রূপ রয়েছে, সেই একটা ব্যাখ্যা রয়েছে। আর আবার আমরা যে সামাজিক দিকটা দেখতে গেলাম, সেখানে কালীর আর দুটো বৈশিষ্ট্য খুব, যেটা নিয়ে অনেক চর্চা হচ্ছে, অনেক রিসার্চও হয়েছে, যে কালীর জিভ বাইরে কেন এবং কালীর চুল খোলা কেন। এগুলো তো আইকনোগ্রাফিক রিসার্চ আর কি, যে এই সিম্বলিজমগুলোর মানে কি, কেন এইভাবেই ভাবা হলো, অন্য কিছু তো ভাবা হতে পারতো, এভাবেই কেন ভাবা হলো। আরেকটা এক্সপ্লেনেশন এটাও রয়েছে যে যা কিছু আমরা বলছি যে ফরবিডেন, যেগুলো খাওয়া যায় না, যেগুলো ধরা যায় না, যেগুলো সেভাবে মানা করা হয়, সেগুলোকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সেই অর্থে কালীর জীব বের করেছেন, যে ওগুলো দিয়েও আসল কথাটা হচ্ছে পঞ্চভূত সবই এক। যেমন রামকৃষ্ণ যখন কালীর চর্চা করছেন, তখন একটা পর্যায়ে একটা গল্প আছে যে মল এবং চন্দন কাঠের মানে পেস্ট আর কি, চন্দনের পেস্ট, রামকৃষ্ণ বলছেন যে আমি তো দুটোর মধ্যে পার্থক্য পাচ্ছি না, কারণ বিষয়টা হচ্ছে পঞ্চভূত তো এই দুটোর মধ্যেই রয়েছে। আমরা যদি দেখি যে হ্যাঁ মানে অ্যাটমিক লেভেলে গিয়ে তো ব্যাপারটা একই সব, এটা তো বাহ্যিক আমাদের একটা আইডিয়া যে আচ্ছা মলটা হচ্ছে নোংরা আর চন্দন কাঠটা হচ্ছে পরিষ্কার, কিন্তু স্ট্রাকচারালি যদি দেখি তাহলে পরে তো তার মধ্যে কেমিক্যাল বা ফিজিক্যাল মানে কেমিক্যাল কোনো ডিফারেন্স তো নেই। কাজে এই দুটোকে যখন এক করতে পারবে মানুষ, তখনই হচ্ছে আমি আসল রহস্যটা বুঝতে পারবো যে হ্যাঁ এই দুটোর মধ্যে আমি পার্থক্য করতে পারছি না। তো কালীর যে খড়গটা, সেটা হচ্ছে এই যে অজ্ঞান বলতে এই যে দুটো জিনিসকে আলাদা আলাদা করে দেখছি আমরা, সেই অজ্ঞানটাকে তাকে দূর করার জন্যে কালী খড়গ চালান। এবং ওই যে মুন্ডমালাটা উনি ধরে রয়েছেন, সেটাও হচ্ছে ওই অজ্ঞানের মুন্ড, মানুষ নয় ওটা হচ্ছে ওই অজ্ঞান, ওই খড়গ দিয়ে ওই অজ্ঞানতাটাকে দূর যদি করতে পারো, তাহলে পরে তুমি কালীর অন্য দিকটা, যেখানে উনি বরাভয় দিচ্ছেন এবং আশীর্বাদ দিচ্ছেন, সেই জায়গাটাতে পৌঁছতে পারবে। সেটা হচ্ছে যে হ্যাঁ বেসিক্যালি সৃষ্টির রহস্য। হিন্দু ফিলোসফিকে যেভাবে ব্যাখ্যা করা হয় বাকি জায়গায়, এখানেও তার কোনো মানে অন্য কিছু বলা হচ্ছে না, যে পেঁয়াজের খোলার মতো তোমার বাকি ডিফারেন্সগুলোকে শেষ করে তুমি ভেতরে যাও, ভেতরে গিয়ে দেখবে সবই এক। আর আরেকটা হচ্ছে শ্মশানে কেন, শুধু কালী নয়, বিভিন্ন মহাবিদ্যায় শ্মশানে রয়েছেন, কারণ শ্মশান এমন একটা জায়গা যেখানে ওই পঞ্চভূত বিলীন হয়ে যায়। তো ওটাও একটা সিম্বলিজম, সব এই যে শরীরটা দেখছি এর এত মানে পারফিউম, এত জামা কাপড় ইত্যাদি, আগুনে পুড়ে গেলে বেসিক্যালি তো আমিই পুড়ে যাচ্ছি, এবং তখন তো ওই জিনিসে ধোঁয়া হয়ে যাচ্ছে সমস্ত জিনিসটা। তো সেটা হচ্ছে শ্মশানের কারণ। তো এটা হচ্ছে কালীর মূলত ব্যাখ্যা আর কি। বেশ, কালীর পরের দেবী হলো তারা কিন্তু ঐতিহাসিকভাবে বুদ্ধিস্ট দেবী। মানে বজ্রযান বুদ্ধিজমে আমরা তারার প্রথম, হিন্দু ধর্মের আগেও বুদ্ধিজমে আমরা তারার রেফারেন্স পাই, বজ্রযান এখানে। এবং তিব্বতের যে বুদ্ধিজমটা, তিব্বতের মূল দেবী হচ্ছে তারা, একদম। তো এখানে অতীশ দীপঙ্কর, আমাদের বাংলার যিনি ছিলেন অতীশ দীপঙ্কর, মূলত তারার কনসেপ্টটা নিয়ে যান তিবেটে, এবং সেখানে গিয়ে সেটাকে প্রচার এবং প্রসার করেন। তো হিন্দু ধর্মে ঢুকলেন, এলেন কি করে তারা, এবং সেখানে তারার অনেক 21টা তারার রূপ আছে, তারার 21 রূপ আছে। তার মধ্যে একটা হচ্ছে মহাচীন তারা, মহাচীন কিন্তু চীন দেশের এটা আর কি। তার মধ্যে মহাচীন তারা বা উগ্রতারা, এখানে একটা হিন্দু ধর্মে কি করে এলেন, এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার গল্পটা। এর মধ্যে অনেক কল্পনা, মনের মাধুরী মিশেছে, কিন্তু কনসেপ্টটা বা গল্পটা শুনলে আমরা বুঝবো যে তিব্বত থেকে কি করে ধর্মটা ভারতবর্ষে তারা এনে পৌঁছলেন। বশিষ্ঠ মুনি সাধনা করছেন যে এই সৃষ্টির রহস্য বোঝাটাই তো সাধনা করছেন। করতে করতে একটা সময় ব্রহ্মার সাথে তার দেখা হলো। ব্রহ্মাকে বললেন, উনি জিজ্ঞেস করলেন যে আমাকে সৃষ্টির রহস্য বোঝান। ব্রহ্মা বললেন যে আমার কর্ম নয়, আমিই জানি না,
সৃষ্টি কোত্থেকে এলো? আমি তো সৃষ্টি করি, আমরা সব সৃষ্টি হয়েছি মহাশক্তি থেকে। ওনারা বলেছেন, উনি বলেছেন তাই। তোমাকে যদি বুঝতে হয় তাহলে তোমাকে তারার সাধনা করতে হবে, উনি তোমাকে বলতে পারবেন সৃষ্টির রহস্য। তো বশিষ্ঠ মুনি শুরু করলেন তারার সাধনা করা। কামাখ্যায় গিয়ে উনি সাধনা করছেন। তো কামাখ্যায় বহুদিন সাধনা করে তারার রূপ পাননি, তো উনি রেগে টেগে একটা যাচ্ছেন, তখন তারা ওনার কাছে এলেন। তারা ওনার কাছে এসে বললেন যে তুমি যেভাবে আমার সাধনা করছো এটা আমার সাধনা করার উপায় নয়, আমার সাধনাটা তান্ত্রিকভাবেই হয়, এবং এই সাধনাটা তোমাকে এখানে তুমি বুঝতে পারবে না। তোমাকে আমার মহাচিন্তারা রূপ যদি তুমি পাও দেখা, সে যদি তার সাধনা তোমাকে করতে হবে, এবং সেটা তুমি এখানে করতে পারবে না। সেটার জন্য তোমাকে তিব্বত যেতে হবে। তিব্বতে এক বুদ্ধ রয়েছেন, তিনি তোমাকে বোঝাবেন। তো বশিষ্ঠ গেলেন তিব্বতে গিয়ে উনি দেখলেন যে হ্যাঁ বুদ্ধ, ওনারা বুদ্ধ বলছেন, সেটা সম্ভবত তিব্বতের কোনো তান্ত্রিক সিদ্ধ পুরুষ হবেন। হ্যাঁ, কারণ বুদ্ধ মানে তো যে বোধি লাভ করেছে, হ্যাঁ সে ওই মানে সেই অর্থে বুদ্ধ, সেই অর্থে বুদ্ধ না, বুদ্ধ তো অনেকে আছেন। গৌতম বুদ্ধ হলো তাদের মধ্যে একজন। হ্যাঁ, তো ওখানে যে এই বুদ্ধকে উনি দেখলেন তিনি লীলা করছেন বহু নারীর সাথে। তো বশিষ্ঠ বললেন যে এটা তো হিন্দু ধর্মে তো এইভাবে তো হয় না, আর পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে ইত্যাদি। তো ওনার পছন্দ হলো না, তখন বুদ্ধ ওনাকে ডাকলেন, বললেন তুমি তো এই জন্যই এসছো মহাতারাকে পাওয়ার জন্য, মহাচিন্তারাকে পাওয়ার জন্যে। মহাচিন্তারা সাধনা এভাবেই করতে হয়, এটা একটা তান্ত্রিক পদ্ধতি, তো আমি তোমাকে সেটা শেখাবো। তো বশিষ্ঠ শিখলেন সেই তন্ত্র পদ্ধতি। তারপরে সেই যে সিদ্ধ পুরুষ, ইনি বললেন তুমি শিখে গেছো, এবার তোমাকে তার সাধনা করতে হবে। তুমি বাংলার একটা জায়গা আছে যেখানে তারার সতীর তৃতীয় নয়নটা পড়েছে, সেই শক্তিপীঠে গিয়ে তুমি সাধনাটা করো, তাহলে তুমি তারার দেখা পাবে। সেটা কোথায়? সেটা হচ্ছে তারাপীঠ। তো এই তিব্বত থেকে তারাপীঠে এসে তারপরে উনি সাধনাটা শুরু করলেন তারাপীঠে, এবং সাধনা করে একটা সময় মানে উনি ওখানে তারাপীঠের মন্দিরে সাধনা করছেন। মন্দির তো নয়, ওই জায়গাতে আর কি, শ্মশানের ওখানে। এক সময় মহাচিন্তারা ওনাকে দেখা দিলেন, তখন বললেন যে কি চাও? তো বশিষ্ঠ বললেন আমি তোমার মাতৃরূপ দেখতে চাই। তো তখন তারার যে রূপ প্রকাশ পেল সেখানে শিব হচ্ছে কোলে এবং তারা তাকে দুগ্ধপান করাচ্ছেন। সেই রূপ দেখে এর সিদ্ধি হলো বশিষ্ঠের, এবং ওই যে রূপটা সেটাই প্রস্তরীভূত হয়ে গেল, ওইটাই হচ্ছে তারা মূর্তি তারাপীঠের একটা। তো সেটা হচ্ছে এই হচ্ছে গল্পটা আর কি, পুরো এই বুদ্ধিস্ট তারা থেকে হিন্দু তারা হবার গল্প। কিন্তু আমার মনে হয় ইন্টারেস্টিং, এবং তারার মূল রূপটা যেহেতু তার ফিয়ার্স রূপও রয়েছে, উগ্রতার রূপও রয়েছে, কিন্তু মূল রূপ ইয়েটা কিন্তু এই মায়ের রূপ আর কি। সেটা একটা ইন্টারেস্টিং গল্প বলে আমার মনে হয়। শিবের যে শিবকে দুগ্ধপান করাচ্ছেন কেন? ওই অমৃত মন্থনের সময় শিব যখন বিষ খেয়ে ফেললেন, শিব তো বিষ খেয়ে ফেললেন, কিন্তু শিব সেটা সহ্য করতে পারেননি, বিষ খেয়ে অচৈতন্য হয়ে যান উনি। তখন শিবকে বাঁচানোর জন্য তারাকে এসে তাকে দুগ্ধপান করাতে হয়, যে তারার দুধ মানে স্তন্যপান করে শিব আবার শক্তি ফিরে পান, মানে নিষ্ক্রিয় হয় ওই বিষের ক্রিয়াটাকে। এখান থেকে তারার একটা, এখানে সিম্বলিক্যালি তারা আবার মায়ের রূপ আমরা দেখতে পাচ্ছি। তারার মূল রূপটা মায়ের রূপ, তার ফিয়ার্স রূপ তো রয়েছেই। হ্যাঁ, এবং অনেকগুলো গল্পেই আমরা কিন্তু মায়ের দুটো রূপই, মানে এই সবগুলো দশমহাবিদ্যারই দুটো করে রূপ আছে। একটা হলো খুবই হিংস্র, আবার একটা খুবই শান্ত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নেক্সট আমরা আগে যাই। নেক্সট হচ্ছে ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী বা রাজরাজেশ্বরী বা ললিতা, এই চারটে নামেই এই দেবীকে বলা হয়। এনাদের মূল মানে ত্রিপুরা সুন্দরীর মূল উৎসটা বাংলায় নয়, এর আগে মানে প্রাথমিক রেফারেন্সটা পাওয়া যায় সাউথ ইন্ডিয়া, দক্ষিণে যে শ্রীবিদ্যা যে কাল্টটা রয়েছে সেটাও একটা তান্ত্রিক কাল সাউথ ইন্ডিয়ার। সেই শ্রীবিদ্যা কাল যেটা শঙ্করাচার্য কাশ্মীরেও নিয়ে গেছিলেন, যেখান থেকে কাশ্মীরের তন্ত্র সাধনা শুরু হয়, সেটা হচ্ছে এই ত্রিপুরা সুন্দরীর চর্চা।
তো এই ত্রিপুরা সুন্দরী সাউথ ইন্ডিয়া থেকে গেছেন, এবং এই ত্রিপুরা সুন্দরীর যে যন্ত্র, আচ্ছা যন্ত্র যারা জানেন না তারা হচ্ছে ওই বিভিন্ন রকম ত্রিভুজ, কিছু নিম্নমুখী ত্রিভুজ, কিছু ঊর্ধ্বমুখী ত্রিভুজ, এবং তার চারদিকে পদ্ম, এই নিয়ে যে একটা চেহারা দেখতে পান সেটাকে যন্ত্র বলে। সেই যন্ত্রটা বিভিন্ন দশমহাবিদ্যার আলাদা আলাদা যন্ত্র, এবং এই যন্ত্রটাকেই দেবী মনে করা হয়। দেবীর মূর্তিটা গুরুত্ব অনেক কম দশমহাবিদ্যার চর্চায়, মূর্তির গুরুত্ব অনেক কম। সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে বীজ মন্ত্র যেটা, সেটার, তারপরে গুরুত্ব হচ্ছে যন্ত্রের, তারপরে তার ফিজিক্যাল মূর্তির ফর্ম। এবং ফিজিক্যাল, এই কারণে ফিজিক্যাল মূর্তি অনেক রকম পাওয়া যায়, যন্ত্র এবং বীজ মন্ত্র একই থাকে। হ্যাঁ, একদম। এবং ফিজিক্যাল মূর্তিটা কিছু কিছু ক্ষেত্রেই শুধু অ্যাজ এ সাপোর্ট সিস্টেম দরকার পড়ে অনেক তন্ত্র সাধনায়, যাতে ওই কনসেন্ট্রেশনটা একটা পার্টিকুলার একটা ইমেজ তৈরি হলে কারো, তার প্রতি কনসেন্ট্রেট করতে সুবিধা হয় বলে অনেক সময় সেটাকে ইউজ করা হয়। হ্যাঁ, এবং এখানে ওই তন্ত্র সাধনার তুই আর একটু ডিসক্রাইবও করতে পারি যে মূল তন্ত্র সাধনার পদ্ধতিটা তো ইন্টারনাল, সেখানে কোনো মূর্তির সামনে পুজোটা হয় না, সেখানে ওই যন্ত্রটা এঁকে তার সামনে সাধক বসেন এবং দেবী মূর্তির ওই বীজ মন্ত্র জপ করতে করতে, নিজেকে প্রথমে শুদ্ধ করে দেবী মন্ত্রীর মন্ত্র জপ করতে করতে তার মধ্যে দেবী মূর্তির একটা কল্পনা তৈরি হয়। একদম। এবং যেহেতু ওই কল্পনাটা বিভিন্ন রকম, তাই এই মূর্তিগুলো যেগুলো পরে তারা সেই যা দেখেছেন সেটাকে মূর্তি হিসেবে বানিয়েছেন, সেই মূর্তিগুলোও আলাদা আলাদা রকম। একদম ঠিক একেবারেই। তো হ্যাঁ, তো এই যন্ত্রটা হচ্ছে তোর মীনাক্ষী মন্দির যেটা রয়েছে সাউথ ইন্ডিয়া, সেই মীনাক্ষী মন্দিরের যে কয়েন পাওয়া যায়, সেই কয়েনের পেছনে যে যন্ত্রের একটা ছবি আছে সেটা হচ্ছে ত্রিপুরা সুন্দরীর যন্ত্র। অখিলেন্ডেশ্বরীর যে মন্দির, সেখানে অখিলেন্ডেশ্বরীর কানে যে দুল রয়েছে সেখানে এই যন্ত্র রয়েছে। তো কাজেই আমরা এটা বলতেই পারি। তারপরে রাজরাজেশ্বরী মন্দির বেনারসে, সেখানে একই মূর্তি। তো এই হংসেশ্বরী মন্দির আছে বাঁশবেড়িয়ায় বাংলা, সেটাও এই একই ত্রিপুরা সুন্দরী। তো আলাদা আলাদা নাম, এদের তো প্রত্যেকের আবার সহস্র নাম রয়েছে। তো কাজেই বিভিন্ন জায়গায় আলাদা আলাদা নামের মূর্তি রয়েছে, আলাদা আলাদা নামের মন্দির রয়েছে, কিন্তু মূল হচ্ছে ত্রিপুরা সুন্দরীর রূপ। তো ত্রিপুরা সুন্দরী, আমরা মিথোলজিটা একটু গল্পটা করি যে মিথোলজিটা কি, আখ্যানটা কি, আর তারপরে আমরা সিম্বলিজমে চলে যাই। এভাবেই আমরা সব দেবীর আলোচনা করলে একটু মনে হয় ম্যানেজেবল হবে। তো শিব সাধনা করছিলেন, শিব সাধনা করতে করতে কামদেব আসেন সেখানে, এবং কামদেবের তাড়নায় শিব ডিস্ট্র্যাক্টেড হয়ে যান তার সাধনার থেকে। তো ঋষির রাগ হয়, তিনি কামদেবকে ভস্ম করে দেন। কামদেব ভস্ম হয়ে গেলেন। তো পরে শিবের যে বাকি গণরা রয়েছেন, যে কামদেব ধ্বংস হয়ে গেলে তো মুশকিল, মানে সৃষ্টি আর হবে না, মানুষের যদি ইচ্ছা শক্তি শেষ হয়ে যায়, তো তার ছাইগুলো দিয়ে একটা মানুষের মানে একটা স্ট্রাকচার তৈরি করা হলো। শিব বললেন আচ্ছা এর মধ্যে আমি প্রাণ সঞ্চার করছি। শিব তো রাগ হয়ে অনেক কিছু করে ফেলতেন, তারপরে আবার একদম ভুল, মানে তারপরে আবার মানলো বেচারা রাগ করে ছাই করে দিয়েছি, আচ্ছা ঠিক আছে। তো তখন ওকে বললেন যে আচ্ছা তুমি 60,000 বছর তুমি এই পৃথিবী মানে এই ভুবন শাসন করবে, এবং তুমি যখন যুদ্ধ করবে তোমার যে অপোজিশনে যে রয়েছেন, যার সাথে যুদ্ধ করছো, তার অর্ধেক শক্তি তোমার মধ্যে চলে আসবে। এই সৃষ্টি হলো, এইকে বলা হয় ভণ্ড। তো এই ভণ্ড সৃষ্টি হলো। তারপরে তো ভণ্ড অবভিয়াসলি যেহেতু ছাই থেকে সে সৃষ্টি হয়েছে, সে আর কন্ট্রোলে নেই, সে আর অসুরের মতো রূপ হয়ে যাচ্ছে তার। তো ভণ্ড তখন প্রায় ইন্দ্রপুরী আক্রমণ করেন। তখন ইন্দ্র ত্রিপুরা সুন্দরীকে ডাকলেন, ডেকে শিবের সাথে তার বিবাহ দিলেন, এবং তখন বললেন যে এবার আমাকে ভণ্ডের থেকে উদ্ধার করুন। এবার এই আখ্যান অনুযায়ী এই যে যুদ্ধ হলো ভণ্ডের সাথে ত্রিপুরা সুন্দরীর, এই সময় বিভিন্ন অবতারের জন্ম হচ্ছে। যেমন রাবণ ভণ্ডের একটা রূপ, তাকে ধ্বংস করার জন্য ত্রিপুরা সুন্দরী জন্ম দিচ্ছেন রামের, জন্ম তার থেকে সৃষ্টি হচ্ছে। হিরণ্যকশিপু সেও ভণ্ডের একটা রূপ, তার জন্যে প্রহ্লাদ। মহিষাসুর যখন এলেন ভণ্ডের রূপ হিসেবে, তখন দুর্গা রূপে ত্রিপুরা সুন্দরী এসে ব্যাপারটাকে ঠিক করলেন। তো আর এই ত্রিপুরা সুন্দরীর এই আখ্যানেই রয়েছে যে এই যে 10 অবতার ত্রিপুরা সুন্দরীর 10টা নখের থেকে জন্মগ্রহণ করেছেন। 10 নখ থেকে 10, তো বেসিক্যালি সেভাবে দেখতে গেলে পরে 10 অবতার হচ্ছে ত্রিপুরা সুন্দরীর নখের যোগ্য আর কি। হ্যাঁ, তো
এবার এই যখন যুদ্ধ শেষ হলো তখন রতি, কামের স্ত্রী, তিনি ত্রিপুরা সুন্দরীকে বললেন যে আপনি কামদেবকে আবার ফিরিয়ে দিন, কারণ তা না হলে তো ব্যাপারটা মানে প্রেম ভালোবাসা তো আর থাকবে না, বিশ্ব সংসারে প্রেম আবার পুনঃপ্রতিষ্ঠা করুন। তখন আবার কামদেব ফিরে এলেন। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা সুন্দরীর একটা হচ্ছে ভয়ার্থ যুদ্ধের রূপ, এবং সেটা তিনি করছেন এই কসমিক ব্যালেন্সটাকে রিস্টোর করার জন্য। এটাকে আরেকভাবে এক্সপ্লেন করা যায়, যেটা আমি যখন পড়েছিলাম আমার অন্যরকম একটা এক্সপ্লেনেশন মনে হয়েছিল। সেটা হলো, ধর আমরা কোনো কিছু তারা কনসেন্ট্রেট করার চেষ্টা করছি, এবার আমাদেরকে ধর এমন একটা রিপু যেটাকে কাম বলা হচ্ছে, সেই রিপুটা আমাদেরকে ডিস্টার্ব করতে আসে, কামদেব যেভাবে এসেছিল। এবার আমরা কি করি, আমরা সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলাম। ধ্বংস করে দিলাম, যদি সত্যি ধ্বংস করতে পারি, সেটা তো আমাদের ফিজিক্যালি আমাদের জন্য ঠিক না। ফিজিক্যালিও নয়, একটা পর্যায়ে তো গিয়ে আবার মানে ইচ্ছা তো থাকতে হবে, বাসনা থাকতে হবে। কিন্তু এই যে আমরা ধ্বংস করলাম আবার রিবিল্ড করলাম, যে এই রিবিল্ডটা তো ছাই দিয়েই হবে, এবং সে কন্ট্রোলে থাকবে না আর। রাইট, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ হ্যাঁ, তো এইটা আমি এইভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম, কারণ আমার মনে হয় এতটাই লেয়ার্ড হিন্দু ফিলোসফি যে তুই যে কোনোভাবে যে কোনো গল্পকে ইন্টারনালাইজ করে তুই ওটাকে এক্সপ্লেন করতে পারিস, যেটাও কিন্তু তন্ত্রেরও মূল জিনিস। যে দেবীকে ইন্টারনালাইজ করা মানে কি শুধু দেবীর মূর্তিকে ইন্টারনালাইজ করা, কনসেপ্টটাকে ইন্টারনালাইজ করা, যাতে তোমার ভেতরে ওই শুদ্ধিকরণটা তৈরি হয়, ওই দেবীর যে যতগুলো গুণ আছে, যতগুলো ভার্চুস আছে, মানে বিভিন্ন রকম দিক আছে, এইগুলো পুরো ভেতরে ঢুকে তোমাকে একদম প্রক্ষালন করে দেবে, মানে ভেতরটা পরিষ্কার করে দেবে, তারপর তুমি তোমার লাইফে ঢোকো। হ্যাঁ, তুই এবার খুব কনসেন্ট্রেট হয়ে কোনো একটা কাজ করছিস, তার সব ধ্বংস হয়ে গেল, তারপরে তো আবার বাসনারও একটা জায়গা থাকতে হবে, যেটা আমরা এর 2 এপিসোড আগেই ডোপামিন নিয়ে যখন কথা বলছিলাম, তখন আমরা এটা বলছিলাম ডোপামিনের অনেক বদগুণ রয়েছে, কিন্তু ডোপামিন না থাকলে পরে সৃষ্টিও এগোবে না একদম। তো ওই বাসনাটাও থাকতে হবে, কিন্তু সেটা থাকতে হবে ত্রিপুরা সুন্দরী রূপে, মানে যেটার রূপটা পারফেক্ট। কামনা বাসনার দেবী হচ্ছেন ত্রিপুরা সুন্দরী, কিন্তু ওই রূপে। হ্যাঁ, যে এই ইউনিভার্স যে সৃষ্টি হচ্ছে তার মধ্যে বাসনাও থাকতে হবে একটা ব্যালেন্সে, একদম। তো সেভাবে ত্রিপুরা সুন্দরীকে কল্পনা করা যায়। তবে তার যে যন্ত্র এবং নাম, সেখানে আমরা কতগুলো ফিলোসফিক্যাল সিম্বলিজম পাই। যেমন প্রথম হচ্ছে ত্রিপুরা কেন? ত্রিপুরা তো আমাদের রাজ্য ত্রিপুরা নয়, ত্রিপুর কোথা থেকে? আমি বলতেই যাচ্ছিলাম এটা। হ্যাঁ, ত্রিপুরা, এই ত্রিপুর, এই তিনটে কোথা থেকে এলো? তিনের একটা গুরুত্ব তো হিন্দু ফিলোসফিতে সবসময় রয়েছে। 3 আর 7 দুটোরই গুরুত্ব মারাত্মকভাবে রয়েছে। তো এই 3 গুণের সাথে আমরা একটা হচ্ছে এই 3টে সুষুম্না, ইরা, পিঙ্গলা, 3টে কুণ্ডলিনীর যে 3টে নদী, তার একটা রেফারেন্স থাকতে পারে। ক্রিয়েশন, মেইনটেনেন্স এবং ডিস্ট্রাকশন, এই 3টের গুণ হতে পারে। গুণ, সত্য, রজতম, এই 3টে গুণের এক্সপ্রেশন হতে পারে। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি এবং ক্রিয়া শক্তি, এই 3টেরও ব্যালেন্স দরকার, সেটার জন্যও ত্রিপুরা হতে পারেন। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যেটাতে যারা দা ভিঞ্চি কোড পড়েছেন তারা বুঝতে পারবেন যে আমি কি বলছি, যে হোলি গ্রেইলের যে কনসেপ্ট, হোলি গ্রেইলের কনসেপ্টে এটা খুব ভালো করে ড্যান ব্রাউন বলেছেন বলে আমি ওটা রেফারেন্স দিচ্ছি আর কি। সেটা সমস্ত ধর্মেই মোটামুটি, পুরনো যে এনশিয়েন্ট ধর্মে সেখানে রয়েছে, যে পুরুষের সিম্বল এনশিয়েন্ট ধর্মে ছিল এটা আর কি, এরকম একটা ত্রিভুজ, মূলত পুরুষাঙ্গের প্রতীক। এবং নারীর সিম্বল ছিল এটা, যেটাকে হোলি গ্রেইল বা চ্যালিস বলা হয় ক্রিশ্চিয়ানিটি, আদি ক্রিশ্চিয়ানিটিতে। সেটা হচ্ছে একটা ইনভার্টেড ত্রিভুজ, সেটা মূলত স্ত্রী অঙ্গের প্রতীক। এবং এই যন্ত্রগুলোতে যদি আমরা দেখি ভালো করে, তাহলে এই যে 3 কোণ, এই দুটো পরস্পরের মধ্যে মিল হচ্ছে, মানে স্টার অফ ডেভিড যেটাকে বলে, সেই জিনিসটার রিপ্রেজেন্টেশন আমরা বিভিন্নভাবে পাচ্ছি কিন্তু এই যন্ত্রগুলোতে, একদম। এবং আরেকটা জিনিস হচ্ছে মাঝখানে একটা বিন্দু রয়েছে, ওটা হচ্ছে দ্য পয়েন্ট অফ ইউনিশন, মানে পয়েন্ট অফ ইউনিয়ন, এবং সৃষ্টি ওখান থেকে হচ্ছে। তো এই কনসেপ্টটাও রয়েছে যে এই 3 কোণ দিয়ে ত্রিকোণ, এই ত্রিপুর মিলে সৃষ্টি হচ্ছে ওই মূল, যেখানে ইউনিয়ন হচ্ছে পুরুষ এবং নারীর। ঠিক। তো এই একটা কনসেপ্টও আমাদের রয়েছে আর কি এতে। তো এই পর্যন্ত আমাদের ত্রিপুরা সুন্দরীর আরও অনেক ব্যাখ্যা, অনেক কিছু আছে, কিন্তু যেহেতু এটা সময়েরও
একটা লিমিটেশন আছে, আমরা এইটুকু ত্রিপুরা সুন্দরীকে নিয়ে আমরা জানি। বেশ বেশ। তাহলে এর পরের দেবী ভুবনেশ্বরী। হ্যাঁ, কারণ একদম কিছু ছিল না, পোটেনশিয়াল কালী, তার থেকে সৃষ্টি তারা, তারপরে ত্রিপুরা সুন্দরীর মধ্যে এই ইচ্ছা শক্তি, সৃষ্টির প্রতি কামনা, এবং সেখান থেকে ক্রিয়েশন ইউনিভার্সের, সেটা হচ্ছে ক্রিয়েশনটাকে বা প্রকৃতি বা যে পঞ্চভূত, এই পঞ্চভূত হচ্ছেন ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী হচ্ছে মূলত পঞ্চভূতের দেবী আর কি, ভুবনের ঈশ্বরী সেই অর্থে। তো এনার এই জন্য এনার রং হচ্ছে লাল, ইনি জুয়েল টুয়েল রয়েছে এর মধ্যে, অনেক রত্নভূষিতা আর কি। এই ভুবনেশ্বরীর মধ্যে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডের একে আবার শ্রী শঙ্করাচার্য প্রপঞ্চেশ্বরীও বলেছেন। প্রপঞ্চ 5টা, এই প্রপঞ্চেশ্বরীও বলা হয় ভুবনেশ্বরীকে। প্রপঞ্চ সার তন্ত্রে শ্রী শঙ্করাচার্য এই কথাটা বলছেন আর কি। তো ভুবনেশ্বরীর ক্ষেত্রে বাকি রূপের থেকে আমার মনে হয় ওনার দুটো জিনিস নিয়ে বেশি কথা বলা উচিত। সেটা হচ্ছে একটা তার বীজ মন্ত্র, যেটাকে রিম বলে, রিম মানে হয় রফলা দীর্ঘই ম, যেটা আর কি রিম। এবং আরেকটা হচ্ছে এনার যে যন্ত্রটা রয়েছে, সেই যন্ত্রটা সবচেয়ে ইলাবোরেট যন্ত্র বাকি সমস্ত দশমহাবিদ্যার মধ্যে, যেহেতু এখানে সৃষ্টির কথা সোজাসুজি বলা হচ্ছে, যেহেতু এটা শুরু। তো রিম যেটা, সেটাকে হচ্ছে ওই সৃষ্টির শব্দ বলে ব্যাখ্যা করা হয়। এবং এখানে তাকে এই শব্দের, যেহেতু উনি সৃষ্টিকর্তা, সেই জন্য তাকে সরস্বতীর সাথে বা বাগেশ্বরীও বলা হয় ভুবনেশ্বরীকে। তো সরস্বতী, একটা মিসকনসেপশন তো রয়েছে যে সরস্বতী মানে মাতঙ্গী। সরস্বতীর রেফারেন্স শুধু মাতঙ্গীতে নেই, সরস্বতী ভুবনেশ্বরীকেও বলা হয়েছে, নীল সরস্বতী তারাকেও বলা হয়েছে। এখানে বাগেশ্বরীর তো আমরা জানি, সে ভুবনেশ্বরীকেও বাগেশ্বরী বলা, যেহেতু রিম অর্থাৎ সৃষ্টির যে শব্দটা, সেটা বা এনার সাথে জড়িত। আর দ্বিতীয় হচ্ছে যে, এবং ইনি যেহেতু সৃষ্টি শুরু হচ্ছে, কাজেই ওই সমস্ত সৃষ্টির বাইরে গিয়ে ব্রহ্মকে বোঝা বা সৃষ্টিকে বোঝা, এর জন্যে এখান থেকে শুরু করতে হবে। তাই আমাদের যে কুণ্ডলিনী, তাতে মূলাধার চক্র, যেটা একদম নিচের চক্র, সেখানে ভুবনেশ্বরীর বাস বলে মনে করা হয়। ভুবনেশ্বরীকে যদি আমি বুঝতে পারি, তাহলে আমার কুণ্ডলিনীর ঊর্ধ্বগমন শুরু হবে আর কি। আর দ্বিতীয় হচ্ছে এনার ওই যন্ত্রটা। এনার যন্ত্র শুধু একটা নিম্নমুখী ত্রিভুজ, একটা ঊর্ধ্বমুখী ত্রিভুজ নয়, এনার মধ্যে 4টা নিম্নমুখী, 5টা ঊর্ধ্বমুখী ত্রিভুজ রয়েছে। আর মাঝখানে বিন্দুটা বলা হয় যে ওটা হচ্ছে পয়েন্ট অফ ক্রিয়েশন। সেটা ধীরে ধীরে যখন ভাইব্রেট করে, পালসেট করে, সৃষ্টি শুরু হয়, তখন আরও ত্রিভুজ তৈরি হয় আর কি। এইভাবে তৈরি, এবং ওই যে তার চারদিকে যে পদ্ম রয়েছে, তার প্রত্যেকটা এক একটা দেব এবং দেবী রক্ষা করছেন, এভাবে ভাবা হয়েছে যন্ত্রটাকে আর কি। এবং এখানেই ওই যে ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, তারপরে জ্যেষ্ঠ শক্তি, রৌদ্র শক্তি, এই সব শক্তি রয়েছে ওখানে। তো এইভাবে ভাবা হচ্ছে আর কি ভুবনেশ্বরীকে, যে উনি সৃষ্টি, উনি হচ্ছেন প্রকৃতি। মিথোলজিটা হচ্ছে ওনার ঋষিরা সূর্যকে সোম দিয়ে পুজো করেন, সোমরস দিয়ে, এবং ত্রিপুরা সুন্দরীর সাহায্যে ভুবনেশ্বরীর সৃষ্টি হয়। এটাই হচ্ছে গল্প। তো অর্থাৎ ওই যে কনসেপ্টটা আমরা কালী থেকে, তারা থেকে, ত্রিপুরা সুন্দরী থেকে ভুবনেশ্বরী, এটাই এই গল্পটারই আরও একটু মান্যতা দেওয়া হচ্ছে এখানে। কি অদ্ভুত যে মানে প্রথম কথা, একসাথে একটা আদিমহাশক্তির রূপ থেকে 10 জনের সৃষ্টি, এটারই 3-4 রকম গল্প আছে, এবং প্রত্যেকটা গল্পের মধ্যে একটা না একটা ফিলোসফি খুঁজে পাওয়াই যাবে যদি একটু ডিপলি পড়া যায়। আবার এট দ্য সেম টাইম প্রত্যেকটা দেবীর আলাদা আলাদা করে এক একটা গল্প আছে, যাতে এই প্রত্যেকটা দেবীর কনসেপ্টগুলো আরো বেশি ক্লিয়ার হয়। এবার এর পরের যে দেবী, যে অনেক মানে দশমহাবিদ্যা বললে প্রথমে এই বইয়েরও কভার পেজ যে যার ছবি রয়েছে আর কি, এবং দশমহাবিদ্যা বললে যেই ছবিটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে ছিন্নমস্তা। সবচেয়ে উগ্র চেহারা, কিন্তু আমার এটা পড়তে গিয়ে মনে হয়েছে যে কি অদ্ভুত কন্ট্রাডিকশন রয়েছে ছিন্নমস্তার মূর্তি এবং ছিন্নমস্তার গল্পের মধ্যে, অদ্ভুত কন্ট্রাডিকশন। সেটা কি, যে ছিন্নমস্তা তো আমরা সবাই জানি যে দেবী, ওই আগেও বলেছি যে নিজের মাথা কেটে উনি রক্তপান করাচ্ছেন এবং
এবার দিদিকে দুটো যোগিনী, ডাকিনী এবং বার্ণিনী, 3টে ধারা বেরোচ্ছে গলা থেকে, একটা যাচ্ছে ডাকিনীর গলায়, একটা যাচ্ছে বার্ণিনীর গলায়, একটা যাচ্ছে ওনার যে কাটা মুন্ডু তার মুখে। এবং উনি দাঁড়িয়ে রয়েছেন কাম এবং রতির কাম ক্রিয়ারত অবস্থার ওপরে উনি দাঁড়িয়ে রয়েছেন, যারা কিনা আবার শ্মশানের চিতায় রয়েছেন। ও আচ্ছা, এখানে একটা জিনিস ভুলে গেছি, ত্রিপুরা সুন্দরীর সিংহাসন, ত্রিপুরা সুন্দরীর সিংহাসনে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ইন্দ্র এদের ওপরের সিংহাসন ত্রিপুরা সুন্দরী, সেটা একটা ভুলে গেছিলাম। তো এনার ক্ষেত্রে এই রতি এবং কাম রয়েছেন ক্রিমেশন পায়, মানে শ্মশানের চিতার ওপরে রতি এবং কাম ক্রিয়া করছেন, তার উপরে ছিন্নমস্তার এই রূপ। অদ্ভুত রূপ, ভয়ার্থ রূপ, কিন্তু এর সৃষ্টির গল্পটা অদ্ভুত। সৃষ্টি কি, যে পার্বতী জয়া এবং বিজয়াকে নিয়ে মন্দাকিনী নদীতে স্নান করতে গেছেন, স্নান করছেন। সে সময় একটা ব্যাখ্যা হচ্ছে যে সে সময় ওনার শিবের কথা মনে পড়ে এবং উনি খুব উত্তেজিত হয়ে পড়েন ইত্যাদি। তো উনি ওসব কথা ভাবছেন। তো জয়া বিজয় এই সময় এদেরকে বলে যে আমাদের খিদে পেয়েছে, খেতে দাও। তো পার্বতী বলেন আচ্ছা দাঁড়া, দেবো, বাড়ি যাই, খেতে দেবো। তো জয়া বিজয় নাচল, না আমাদের এখনই খিদে পেয়েছে, তুমি তো সমস্ত পৃথিবীর দেবী, তুমি কেন খাওয়া দিতে পারছো না, আমরা খিদে কি মরে যাবো নাকি, এই করে ঘ্যান 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 করে যাচ্ছেন। তো একটা পর্যায়ে এসে পার্বতী অতিষ্ঠ হয়ে বলেন তোদের এত খিদে পেয়েছে, দাঁড়া, বলে উনি নিজের গলাটাই নিজে কাটেন এবং এই রক্ত যে বেরিয়ে আসে সেটা দিয়ে উনি জয়া বিজয়কে খান, এবং তখন ওই ডাকিনী এবং বার্ণিনী রূপ ওনার প্রকাশ পায়। তো ছিন্নমস্তার যে রূপটা গলা কাটার, এটা কিন্তু অ্যাকচুয়ালি মায়ের রূপ, যিনি হচ্ছেন খাবার দিচ্ছেন তার যে সঙ্গী বা এদের। তো এটা খুব একটা মমতাময়ী রূপ আসলে, যদিও দেখতে আপাতভাবে খুব ভয়ানক। তো ছিন্নমস্তার এটা হচ্ছে গল্প। এবার তার মধ্যে আরেকটা সিম্বলিজম তো রয়েছেই, সেটা হচ্ছে যে এই যে রতি এবং কামের উপরে উনি কেন, সেটা হচ্ছে যে এই ডিজায়ার বা ইচ্ছা শক্তির ওপরে উঠতে হবে। এবং চিতা কেন, তার কারণ হলো যে ওইটার শেষটা সিম্বলাইজ করার জন্য, যে ওটা শেষ হচ্ছে, ওইটা এর কিছুক্ষণ পরে এটা শেষ হয়ে যাবে, তার উপরে উঠে আমরা ওই যে আমাদের ত্রিপুর বা ত্রিধারা, ওই ত্রিধারার ইয়েতে গিয়ে পৌঁছাতে হবে, যেখানে আমরা ওই ত্রিধারাকে নিজেদের জন্য ওই ত্রিধারাকে আমরা ধারণ করব। এবং সেটাই তো আলটিমেটলি ঊর্ধ্বে ওঠার জায়গা। তার একটা ব্যাখ্যা এটাও যে বার্ণিনী হচ্ছেন এই 3টে ধারা যে বেরোচ্ছে, 3টের একটা হচ্ছে সদ্গুণের ধারা, একটা রজগুণের ধারা, একটা তমগুণের ধারা। তার মধ্যে রজগুণের ধারাটা গিয়ে পড়ছে বার্ণিনীর মুখে, তমগুণের ধারাটা গিয়ে পড়ছে ডাকিনীর মুখে, এবং সদ্গুণের যে ধারাটা সেই ধারাটা গিয়ে পড়ছে দেবীরই মুখে। তো এটাও একটা সিম্বলিজম যে ওই মানে আমাদের মধ্যে 3টে গুণই রয়েছে, 3টে গুণের মধ্যে যদি অ্যাকচুয়ালি দেবীর সাধনা করতে হয় বা মানে সেই রিয়েলাইজেশনে যেতে হয়, তাহলে ইচ্ছা শক্তির ওপরে গিয়ে, মৃত্যু ভয় এবং এগুলোর ওপরে গিয়ে সেই রিয়েলাইজেশনটা হয়, এবং সেটা সদ্গুণের সাধনা। হ্যাঁ, এখানে আরেকটা গল্প আছে যেটা বুদ্ধিস্ট ট্র্যাডিশনেও ছিন্নমস্তা রয়েছে। বুদ্ধিস্ট ট্র্যাডিশনে রয়েছে যে 2 বোন ছিলেন, মেখলা এবং কঙ্খলা। এটা মহাযান বুদ্ধের ধর্ম, মানে কনসেপ্ট, এটা কিন্তু বজ্রযানের নয়। সেটা হচ্ছে কঙ্খলা এবং মেখলা, এই 2 বোন, এরা বিয়ে টিয়ে করবেন, এরা আশ্রমবাসিনী হবে, কৃষ্ণাচার্যের আন্ডারে এরা আশ্রমবাসিনী হয়েছে, এবং কৃষ্ণাচার্যের আন্ডারে তারা তন্ত্র সাধনা, বুদ্ধিস্ট চর্চা, পুরো বুদ্ধিজমের চর্চা করেছে, বৌদ্ধ ধর্মের। তো এবার বাংলার রাজা ছিলেন ললিতচন্দ্র। কৃষ্ণাচার্য চাইতেন যে ললিতচন্দ্র বুদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে যান, তাহলে পরে মানে সে সময় তো একটা ছিল যে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলে পরে সেই রাজ্যটাতে বৌদ্ধ ধর্ম আরও বৃদ্ধি পাবে, এরকম একটা কনসেপ্ট ছিল। তো ললিতচন্দ্রের কাছে কৃষ্ণাচার্য যান, ললিতচন্দ্র প্রথমে রাজি হন না, তখন তুমি বলেন আর কি যে তুমি জানো যে বৌদ্ধ ধর্মের কি শক্তি? তো বলে না, বলে এই দেখো কঙ্খলা এবং মেখলা আমার 2 শিষ্যা, এরা নিজেদের মাথা কেটে আলাদা করবে আবার জুড়ে দেবে। তো তখন কঙ্খলা এবং মেখলা এই দুটো আলাদা করে দেখায় এবং জুড়ে দেয়। তা দেখে ললিতচন্দ্র খুব প্রভাবিত হন এবং বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। তো এটা তো মিথোলজিক্যাল একটা গল্প, এর মধ্যে অনেক কিছু রয়েছে, কিন্তু একটা সময় বাংলায় তো বৌদ্ধ ধর্ম ছিল, খুব প্রকটভাবে ছিল, প্রচণ্ডভাবে ছিল, সেটা আমরা জানি। তো সেটার সাথেও একটা মিল আমরা এখানে পাচ্ছি।
তো এই আমাদের দেবী ছিন্নমস্তা এলেন। তারপরে দেবী ভৈরবী। দেবী ভৈরবী হচ্ছেন, ইনিও আবার নেপালে খুব প্রসিদ্ধ। দেবী ভৈরবী হচ্ছে ডিস্ট্রাকশনের দেবী, মানে একেবারে ডিরেক্টলি উনি হচ্ছেন ডিস্ট্রাকশনের। কিন্তু এই যে বললাম যে ছিন্নমস্তার মূল ভাবনাটা, যদিও ওনার ধ্বংসাত্মক এবং ফিয়ার্স এবং ভয়ানক রূপও আছে, কিন্তু মূল মাইথোলজিটা হচ্ছে মায়ের বা মমতাময়ীর, কিন্তু তার রূপটা অদ্ভুত। তেমনি ভৈরবীর মূর্তি যদি আমরা দেখি, ভৈরবীর মূর্তি খুব শান্ত, হ্যাঁ, কিন্তু তিনি হচ্ছেন ধ্বংসের দেবী আসলে। তো এই কন্ট্রাডিকশনটাও রয়েছে। তো হ্যাঁ, এর থেকে আর বেশি কিছু আমার মনে হয় আলাদা করে মিথোলজি ভৈরবীর বিশেষ কিছু পাওয়া যায় না। শুধু এটুকুই পাওয়া যায় যে উনি হচ্ছেন ধ্বংসের দেবী আর কি, সমস্ত ধ্বংস ওনার মধ্যে রয়েছে। আবার অন্নপূর্ণাকেও ভৈরবী বলা হয়েছে, মানে ওই যে বললাম দুটো দিকই রয়েছে, একটা ধ্বংসের দিক, একটা মায়া মানে মমতাময়ী দিক, দুটোই রয়েছে, দুটোই রয়েছে। এবং ওই যেইভাবে আমরা শিবকেও কল্পনা করি আর কি, যে মানে হিন্দু ধর্মে কল্পনা করে যে যদি ধ্বংস না হয় তাহলে তো নতুন সৃষ্টি হবে না, যে ধ্বংসটাও সৃষ্টি এবং এই এই আমাদের সমস্ত জগৎ সংসারের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট, একদম। কাজে ধ্বংস হওয়াটাও জরুরি কিছু জিনিস। তো তার দেবী হচ্ছেন ভৈরবী। এরপরে রয়েছেন ধূমাবতী। ধূমাবতীরও অদ্ভুত, একজন শীর্ণকায় বয়স্কা বিধবা মহিলা, কালো, দেখতে একেবারেই কুৎসিত সেই অর্থে যদি দেখা যায়, এবং তার বাহন নেই, বাহন রয়েছে, বাহন হচ্ছে কাক। উনি মৃত্যুরকে সিম্বলাইজ করেন। বলে যে চিতায় যখন সব জ্বলে তখন যে ধোঁয়াটা ওঠে, সেই ধোঁয়ার দেবীতে হচ্ছে ধূমাবতী। এবং তার উৎসের মিথোলজিটাও তাই, যে সতী যখন ওই দক্ষের ওখানে গিয়ে ঝগড়া করলেন এবং নিজেকে যজ্ঞে আহুতি দিলেন, তখন তার শরীর থেকে যে ধোঁয়া উঠেছিল, সেই ধোঁয়া থেকে ধূমাবতীর জন্ম। এবার এটার মধ্যে অনেক কিছু সিম্বলিজম তো রয়েছে, যে কাক যেমন হিন্দু ধর্মে কাকের সাথে মৃত্যুর একটা যোগাযোগ রয়েছে, ধোঁয়া তো রয়েছেই চিতার সাথে। এবং ওনার যে কোনো বাহন নেই, মানে একজন বয়স্কা মহিলা, তিনি কোথাও তো যাচ্ছেন না, তার জীবনে আর কিছু এগোনোর নেই, সেটা সিম্বলাইজ করছে। তো ধূমাবতীকে প্রচণ্ডভাবে দেখানো হয়েছে যে হাংরি, থার্স্টি, হ্যাঁ, ঝগড়ুটে, এরকম একটা রয়েছে। এই ধূমাবতীর সাথে আমরা একদম পুরনো ঋগ্বেদের সময় বা বৈদিক যুগের 3জন দেবীর একটা মিল পাই। একজন দেবী হচ্ছে নৃত্যি বলে যে দেবীকে বলা হয়েছে, ঋগ্বেদেও রয়েছে, যে সমস্ত ইনঅসপিশিয়াস বা অপবিত্র জিনিসের দেবী হচ্ছে নৃত্যি। যে কোনো ভালো কাজ করতে হলে আগে নৃত্যিকে সরাতে হবে এখান থেকে। তার সাথে আমরা ধূমাবতীর মিল পাই। দক্ষিণ ভারতের জ্যেষ্ঠা বলে একজন একই ধরনের গুণের, মানে গুণ বা দোষের একজন দেবী রয়েছেন তার সাথে, এবং অলক্ষ্মী যে দেবী রয়েছেন, অলক্ষ্মীর সাথেও ধূমাবতীর মিল রয়েছে। বলা হয় যে অলক্ষ্মী দূর না হলে পরে লক্ষ্মী বাস করেন না। ঠিক, এখন অনেক জায়গায় অলক্ষ্মী পুজো হয়, এখন অনেক জায়গায় অলক্ষ্মী, ইনফ্যাক্ট দিওয়ালির একটু আগে, মানে কালী পুজোর একটু আগে বা দিওয়ালির সময় যেখানে লক্ষ্মী পুজো হয়, সেখানে 2 দিন আগে অলক্ষ্মীর পুজো হয়। অলক্ষ্মীর পুজো মানে অলক্ষ্মীকে ধ্বংস করা হয় ওখানে, যে অলক্ষ্মীকে আগে ধ্বংস করলাম, তারপরেই উনি আসবেন এবং লক্ষ্মী এসে থাকবেন আমাদের এখানে। তো সেই অলক্ষ্মীর সাথেও আমরা মিল পাই আর কি ধূমাবতীর। তো এটার সিম্বলিজম কি সেটা আমার পক্ষে, মানে আমি ঠিক কিছুটা বুঝেও ঠিক বুঝতে পারছি না, যে হ্যাঁ, মৃত্যুর মধ্যেও বোধহয় ওই ইনঅসপিশিয়াস অপবিত্র জিনিসের মধ্যেও সৃষ্টির রহস্য লুকিয়ে আছে, বা ওটাই শেষ, এটাই কি বোঝানোর চেষ্টা করা যায়, জানি না। আমার যেটা মনে হচ্ছে আমার পড়াশোনা থেকে, সেটা হলো যে কোনো অপবিত্র জিনিস, পবিত্র অপবিত্র, এই দুটো কনসেপ্ট বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কনসেপ্টটা তো খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট সারা পৃথিবীর জন্য ফিলোসফিক্যালি। তা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে ব্ল্যাক সাইডটা, যে অপবিত্র জিনিসটা, এটাকে যদি আমরা অ্যাকসেপ্ট না করি যে ইট এক্সিস্টস, তো যদি আমরা সৃষ্টির কথাই বলি, সৃষ্টির মধ্যে তো অপবিত্র একটা সৃষ্টি তো ওটাও হয়েছে, ওইটাকে তো কোনো একজন দেবীকে রিপ্রেজেন্ট করতে হবে। এবং ধূমাবতীর একটা, কিন্তু নেপাল ইত্যাদিতে ধূমাবতীর আবার একটা ইয়াং রূপও রয়েছে, সেটাও দেখা যায় ধূমাবতীর একটা রূপ।
তো এই ধূমাবতীর আলাদা করে ধূমাবতীর একটা মন্দির যদিও আছে এতে, বেনারসে সব দেবী দেবতারই মন্দির রয়েছে, তার মধ্যে ধূমাবতী মন্দিরও রয়েছে, কিন্তু আলাদা করে ধূমাবতীর বেশি মন্দির বা বেশি পুজো আমরা দেখি না। ওই লক্ষ্মীকে ডাকার জন্য আগে অলক্ষ্মীকে ধ্বংস করা এই পর্যন্ত আমরা দেখি। আরেকজন দেবী যার সাথে এই যে তন্ত্রের সাথে ম্যাজিক্যাল পাওয়ার বা কালা জাদুর সবচেয়ে বেশি যোগ, তিনি হচ্ছেন বগলামুখী। একদম বগলামুখীর অরিজিনটা হচ্ছে যে ওই বিষ্ণু একবার আর কিছু মানে অনেক অসুর টসুর এদেরকে ধ্বংস করার জন্যে উনি আর কিছু পাননি, উনি তখন হরিদ্র মানে হলুদের, যেটা হলুদ আমরা বলছি যে টার্মেরিকের একটা নদীতে উনি ডুব দেন। ডুবে উনি ত্রিপুরা সুন্দরীকে বলেন যে রক্ষা করুন আমাদেরকে। ত্রিপুরা সুন্দরী বলেন যে এটা আমি নয়, এটা বগলামুখী করবেন, যিনি এই ইয়েলো লেক যেটা আর কি সেখানে থাকবেন। সেখান থেকে বগলামুখী আসেন এবং মদন অসুরকে উনি ইয়ে করেন যে ওনার জিভ টেনে ধরেন, যে ও যা বলবে, মানে মদনের বেসিক কনসেপ্টটা ছিল যে ও যা বলছে তাই সত্যি হয়ে যাচ্ছে, তো ভুল কথা বললে পরে সেটাও সত্যি হচ্ছে। তো স্তম্ভ মানে বাঘকে আটকে দেন উনি আর কি বগলামুখী। তো এইখান থেকে ওনার ম্যাজিক্যাল পাওয়ারের কথা এসছে। বগলামুখীর মধ্যে বগলা তো হচ্ছে সারস বা এর নাম, কিন্তু এই নামটা ইনি বলছেন যে সম্ভবত এটা একটা ভুল, মানে একটা অপভ্রংশ নাম হয়েছে, কারণ বগলামুখীর কোনো মূর্তিতে কোথাও সারস বা কেউ নেই। বগলা যে জিনিসটা বা তার গলারটাও বগলার মতন নয়, এটা সম্ভবত বল্গমুখী থেকে এসছে। বল্গ মানে হচ্ছে ওই ম্যাজিক্যাল পাওয়ারের একটা বিষয় আর কি। তো বল্গমুখী থেকে বাংলায় ওটা হয়ে বগলামুখী হয়ে গেছে। তো ইনি মূলত হচ্ছে ওই ম্যাজিক্যাল পাওয়ার, স্তম্ভন মানে কাউকে একদম স্থির করে দেওয়া, স্তম্ভিত করে দেওয়া, উচ্চাটন কাউকে সরিয়ে দেওয়া এবং মারণ, এই সমস্ত গুণগুলো হচ্ছে বগলামুখী দেন। বাকসিদ্ধি উনি করেছেন আর কি। তো বগলামুখীর মূলত এই গুণটা, এবং বগলামুখীর প্রচুর কিন্তু এই যারা কালা জাদু বা ম্যাজিক্যাল পাওয়ারে বিশ্বাস করেন তারা বগলামুখীর খুব চর্চা করেন বলে শোনা যায় তন্ত্রে। তবে ওই বললাম যে আজকাল একটু চটুল পডকাস্ট তৈরি করার জন্য বা নিজে জনপ্রিয় হওয়ার জন্য যে বারবার এই কথাটা বলা হয় যে দশমহাবিদ্যা মানেই হচ্ছে এমন একটা শক্তি চলে আসবে যা দিয়ে অনেক কিছু চেঞ্জ করা যায়। আমরা যেমন আলোচনা করছি যে বেশিরভাগ বগলামুখী অবধি আস্তে আস্তে বেশিরভাগ দেবীরই কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে এই পার্থিব জিনিসপত্রের বাইরে গিয়ে যে আসল সৃষ্টির রহস্য সেটাকে বোঝা, অন্তরটাকে প্রস্তুত করা, তার জন্য তোমার কির মধ্যে দিয়ে যেতে হবে সেইটা, এই ওয়েটাই দেখায় তন্ত্র। তো সেখানে শুধুমাত্র এই বগলামুখীতে খানিকটা এবং কমলা, যিনি লক্ষ্মীকেই কমলা বলা হয় মূলত, এর মধ্যেই খানিকটা ওই পার্থিব কিছু পাওয়ার দেখানো হচ্ছে। তাছাড়া কিন্তু আর কারোর মধ্যে ওই জিনিসটা নেই, সবার মধ্যেই। এই বগলামুখীর আমি মিথোলজিক্যাল সিম্বলিক্যাল সিগনিফিকেন্স নিয়ে কিনসলিও খুব একটা বেশি কিছু লিখতে পারছেন না, তো কাজে এটা আমরা জানি না। তবে হ্যাঁ, উনি হচ্ছেন ওই ম্যাজিক্যাল পাওয়ারগুলোকে ডিনোট করেন। এবার আমরা কমলাকে নিয়ে আলোচনা আলাদা করে আর করবো না, কারণ কমলা লক্ষ্মী একই, এর মধ্যে কোনো পার্থক্য সেইভাবে নেই। কিছু কিছু ছোট ছোট পার্থক্য রয়েছে, যেহেতু উনি তন্ত্রের দেবী দশমহাবিদ্যার মধ্যে, কিন্তু মূলত আমরা লক্ষ্মী দেবী সম্বন্ধে যা যা জানি সেগুলো কমলার ক্ষেত্রেও প্রযোজ্য। তো নবম যে দেবী তিনি হচ্ছেন মাতঙ্গী। মাতঙ্গী এনারও রেফারেন্স কিন্তু আমরা বৌদ্ধ ধর্মে পাই। বৌদ্ধ ধর্মে কীরকমভাবে পাই যে বুদ্ধের এক শিষ্য আনন্দ, তো সে একবার জল খেতে যায়, তখন তাকে একটি মেয়ে সুন্দরী নবযৌবনা, তো তাকে আনন্দ বলে যে আমাকে একটু জল দাও, তো আমার তেষ্টা পেয়েছে, তোমার নাম কি? তো সে তখন বলে যে আমার নাম হচ্ছে প্রকৃতি এবং আমি মাতঙ্গের মেয়ে, কিন্তু তুমি কি আমার থেকে জল খাবে? কারণ আমি হচ্ছে চণ্ডালের মেয়ে, আমার পরিবার হচ্ছে চণ্ডালের পরিবার। তো আনন্দ বলেন যে না, আমার সেরকম কোনো ব্যাপার নেই, আমি জল তো তেষ্টাই পেয়েছে, তা যে জল দিল জলের মধ্যে আবার কি হচ্ছে, এমনি মানে তুমি চণ্ডালের মেয়েই হও, যাই হোক জলটা পরিশুদ্ধ হলেই হলো। তো যা হোক, তো আনন্দকে জল দেয়া হলো, চলে গেলেন আনন্দ জল খেয়ে। এবার
এই প্রকৃতির মনে আনন্দের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে সে থেকে, এবং সে একদম পাগল হয়ে গেছে এর প্রেমে আর কি। তো প্রকৃতি গিয়ে তখন তার মা, মহাবিদ্যাধারী নাম, তিনি আবার একটু এই বিভিন্ন রকম আকর্ষণের কলা জানতেন, তাকে গিয়ে বলেন যে আমার আনন্দকে আমি বিয়ে করব, আমার লাগবে ওনাকে, আমি প্রচণ্ড ভালোবাসায় প্রেমে পড়ে গেছি। তো মহাবিদ্যাধারী প্রথমে মানা করেন, তারপরে যাই হোক মন্ত্রতন্ত্র পড়ে আনন্দকে নিয়ে আসেন। আনন্দের মনেও তখন এই প্রকৃতির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। তো সে তখন একেবারে মোহভাবে সে চলে যেতে থাকে, একদম ওর সামনে চলে যায়, এবং তখন হঠাৎ করে আনন্দর মনে পড়ে যে এই ঘটনাটা ঘটে গেছে, মানে আমি তো আসলে ব্রহ্মচর্য পালন করছিলাম আশ্রমে, আমি হঠাৎ এখানে চলে এলাম মোহবিষ্ট হয়ে কামতাড়নায়, এটা তো তখন আনন্দ বলেন না ভুল হয়ে গেছে আমার। তো আনন্দ বলে না, হবে না, আমি পারবো না এখানে। তো সে চলে যায়, প্রকৃতিও যায় তখন তার পেছন পেছন, এবং বুদ্ধের সাথে দেখা করে। তো বুদ্ধ তখন বলে যে তোমরা দুজনে একটা গল্প শোনো আমার থেকে, এবং তোমার দুজনকেই তখন বলে যে একটাই উপায় আছে আনন্দের সাথে তোমার থাকার, তোমাকেও আশ্রমবাসিনী হতে হবে এবং ব্রহ্মচর্য ধারণ করতে হবে, কামের বশবর্তী হয়ে নয়। তো এই আমাদের এই প্রকৃতি হচ্ছে মাতঙ্গী আর কি। তখন বুদ্ধ একটা গল্প বলেন, সেই গল্পের থেকে মূলত দেখা যায় যে প্রকৃতি এবং এই আনন্দ এরা হচ্ছে বুদ্ধের আরেকটা ফর্মে এই দুটোই ছিল, এবং চণ্ডালের পুত্রী হিসেবে উনি আসেন। এই গল্পটাও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু চণ্ডালিকা, আমি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ এই গল্পটাই চণ্ডালিকাতে, এটাই চণ্ডালিকাতে লেখা ছিল। এই চণ্ডালিকার গল্প হচ্ছে মাতঙ্গীর গল্প। এবার হ্যাঁ, তো এই মাতঙ্গী হচ্ছেন খুব ফিয়ার্স আর কি। এর মাতঙ্গীর আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে কাউরি দেবীর গল্প, সেটা বেনারসে। সেটা হচ্ছে যে কাউরিবাই শিবের বোন, কিন্তু সে খুব মানে খুবই তার ওসিডি ছিল আর কি বলা যেতে পারে একরকম, যে শিব সবসময় ঘুরে বেড়ায় শ্মশানে টশানে, বাড়িতে যখন আসে ঘরের মধ্যে ছাই পড়ছে। তো শিবকে একদম সে পছন্দ করে, মানে পছন্দ করে নাকি, সে ভাইকে নিয়ে রীতিমতো একটা বিপদের মধ্যে রয়েছে। তো যা হোক, পার্বতীর সাথে বিয়ে হয়েছে শিবের, তো মাতঙ্গীকে ডেকেছেন পার্বতী যে বাড়িতে এসো, তোমার ভাইয়ের বাড়িতে আসবে। তো কাউরিবাই বলছেন না, আমি যাবো না, নোংরা থাকে, আগে ওকে ঠিক হতে বল, নইলে তো আমি যাবো না ওখানে। তো এই নিয়ে একটা মন কষাকষি তৈরি হয়। সেখান থেকে শিব এবং পার্বতী তাতে খুব রুষ্ট হন, এবং তখন বলেন যে তুমি না পরের জন্মে তুমি নিচু জাতে তোমার জন্ম হবে। তো সেই নিচু জাতে জন্ম হয় কাউরিবাইয়ের। তখন আবার উনি যান শিবের কাছে যে আচ্ছা এটা ভুল হয়ে গেছে আমার, আমি বুঝতে পেরেছি আমি কী করেছি। তখন শিব বলেন যে ঠিক আছে, তুমি তো জন্ম ওখানে নিয়েছো, কিন্তু আমি তোমাকে এই আশীর্বাদ দিলাম যে বেনারসে যারা তীর্থ করতে আসবে তাদের তীর্থ সম্পূর্ণ হবে যেন, যতক্ষণ পর্যন্ত কাউরিবাইয়ের মন্দিরে তারা না যায়। তো এই কাউরিবাই হচ্ছে মাতঙ্গী। আচ্ছা, তো মাতঙ্গীর সাথে একটা বুদ্ধিস্ট কানেকশন দেখেছি আমরা, মাতঙ্গীর সাথে একটা লোয়ার কাস্ট যেটাকে আমরা বলি তাদের একটা কানেকশন দেখেছি, এবং উচ্ছিষ্টভোজী মাতঙ্গীকে বলা হয় উচ্ছিষ্টভোজী। সেখানে আমরা দেখি আনটাচেবল কমিউনিটির সাথে একটা মিল রয়েছে আর কি। তো শুধু তাই না, আরেকটা জিনিস আমার মনে হয় মাতঙ্গীর ক্ষেত্রে, যে মাতঙ্গী এমন একটা রূপ দেবীর যেখানে এই যে উচ্ছিষ্টতার সত্যি সৃষ্টির একটা অংশ, এই উচ্ছিষ্ট প্রচুর এরকম প্রাণী আছে যাদের কাজে লাগে। তো তার রিপ্রেজেন্টেশনটা কোথায়? তো সেটারও তো একটা রিপ্রেজেন্টেশন লাগবে। একটা হলো প্রথম কথা যেটা বললি একদম ঠিক, যে নিচু সেই অর্থে সমাজের যে ওই শ্রেণীটা যে এক্সিস্ট করবে, এটা তো সৃষ্টির তো জানারই কথা। তো তাদের থেকে কেউ দেবীর মানে কি বলবো দশম মহাবিদ্যায় রিপ্রেজেন্ট করবে না, রাইট? সেটা তো হতে পারে না। আর ওই উচ্ছিষ্টের কথাটা আমার মনে হয় যে উচ্ছিষ্টও অ্যাকচুয়ালি একটা খাদ্য এই পৃথিবীর বিভিন্ন প্রাণীর জন্য। কিছু ক্ষেত্রে মানে কিছু প্রাণী বেঁচেই আছে শুধু উচ্ছিষ্টের উপর, তো সেটারও রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে এই যেটাকে আমরা উচ্ছিষ্ট বলছি বা অপবিত্র বলছি, এগুলো তো আসলে কিছু নয়, বেসিক্যালি নয়। আমার মনে হয় বারবার বিভিন্ন দশমী বিদ্যার বিভিন্ন রূপের মাধ্যমে এটাই বারবার দেখানোর চেষ্টা করা যায় যে
দেখো ওই উচ্ছিষ্টটাও কিন্তু আসলে উচ্ছিষ্ট নয়। এটাও পার্ট অফ এক্সিস্টেন্স, এবং এটা তুমি তোমার চোখ দিয়ে উচ্ছিষ্ট হিসেবে দেখছো। হ্যাঁ, তোমার চোখ দিয়ে তুমি উচ্ছিষ্ট হিসেবে দেখছো, যেটা তুমি ভাবছো যে লোয়ার কাস্ট আপার কাস্ট কিছু নেই, আসলে দশম মহাবিদ্যার রূপ ওখানেও রয়েছে, একদমই, বা সৃষ্টির রূপ ওখানেও রয়েছে। আমার মনে হয় বেসিক্যালি আমি খুব মানে গ্লোরিফাই করছি না, কিন্তু বিভিন্ন সময় ঐতিহাসিকভাবে বা দার্শনিক চিন্তাধারার মাধ্যমে তো বিভিন্ন দেবদেবীর সৃষ্টি হয়েছে, তার মাধ্যমেই আলাদা আলাদা জিনিসগুলোকে হাইলাইট করা হয়েছে আর কি, এবং সেখান থেকেই এই দশ মহাবিদ্যার রূপ উঠে এসছে, যেগুলো সম্পূর্ণভাবে, এই জন্য একজন দশ মহাবিদ্যাকে আলাদা করে দেখাটা ভুল। সবগুলোকে একসাথে যদি আমরা দেখি তাহলে পরে একটা রূপ আমাদের প্রকাশ মূলত উঠে আসছে। দুটো আমরা প্রথম থেকেই শুরু করেছিলাম, একটা হচ্ছে যে যেটা হিন্দু ফিলোসফির মূল বিষয়, যে আপাত দৃষ্টিতে যেগুলো পার্থক্য মনে হচ্ছে সেই পার্থক্যগুলো কিছু নয়, পবিত্র অপবিত্র বলে কিছু নেই, সবই আসলে বিলীন হয়ে যাচ্ছে পঞ্চভূতে, এবং আলটিমেটলি পরম ব্রহ্ম বা সৃষ্টির রহস্যটা হচ্ছে ওটার মধ্যে কোনো গুণ নেই, ওটা হচ্ছে কালী। একদমই তাই। ওটাকে বোঝাটাই হচ্ছে উদ্দেশ্য। তার এক একটা পথ হতে পারে, উচ্ছিষ্টের পথেও হতে পারে, শ্মশানের পথেও হতে পারে, ছিন্নমস্তার রূপেও হতে পারে, আবার কামকে জয় করেও হতে পারে, বিভিন্নভাবে এটা হতে পারে। এই হচ্ছে আমার মনে হয় একটা দিক। আরেকটা যেটা আমরা স্ট্রেস করলাম, যে নারী মুক্তি এবং নারীর পাওয়ার, নারী শক্তির যে উদযাপন, সেটাও দশম মহাবিদ্যার মধ্যে সাংঘাতিকভাবে রয়েছে। মূলত যেই জিনিসগুলো পিতৃতান্ত্রিক সমাজে চাপিয়ে দেওয়া হয় নারীর উপরে, দশম মহাবিদ্যার প্রত্যেকটা রূপ সেই চাপিয়ে দেওয়া নিয়মগুলোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, লিবারেটিং। আর এই বিষয়ে আমাদের এপিসোড তো প্রায় শেষ। একটা জিনিস বলি, সেটা হলো এই পডকাস্টটা কিন্তু তন্ত্রের পডকাস্ট নয়, কারণ এই দেবীদের প্রত্যেকের তন্ত্রে, ভারতীয় তন্ত্রবিদ্যা যেটাকে বলা হয়, তার একটা সিগনিফিক্যান্ট জায়গা আছে, কিন্তু ওটা কিন্তু আমরা টাচই করিনি, বা ওটাকে আমরা টাচ করতে চাইও না, কারণ ওটা খুবই একটা অন্যরকম জিনিস, এবং সেটা নিয়ে কথা বলা বোধহয় মানে সেই অথরিটিও নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ওইটা নিয়ে কথা বলা যায় না বা উচিত নয়। হ্যাঁ, আমার মনে হয় এটা আমাদের ওই ক্যামেরার পেছন থেকে জিজ্ঞেস করছিল শুভাঞ্জন, যাকে আপনারা দেখেছেন আগেতে, যে এত গোপন কেন, এত গোপনীয়তা কিসের জন্যে, সৃষ্টির রহস্য সবাই জেনে গেলে কি অসুবিধে। তো সেটার পুরো তন্ত্রের, যেহেতু ওই যেটা তুই বললি যে তন্ত্রের তো আমরা অভিজ্ঞ নই, কাজে কিন্তু যেটুকু মনে হয়, যেটুকু পড়ে টড়ে ইত্যাদি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে সৃষ্টির রহস্যটা হচ্ছে উপলব্ধি করার বিষয়। এবার যদি বলি যে প্রেমকে তো বর্ণনা করো, প্রেম তো কেউ বর্ণনা করতে পারে না, ভালোবাসা, মমতা, এগুলো তো বর্ণনা করা যায় না, তেমনি করে সৃষ্টির রহস্যটাও নিজেকে আত্ম উপলব্ধির বিষয়। এবং যেটা তন্ত্রের মূল, সেটা হচ্ছে যে গুরু আপনাকে গাইড করবে তোমার চরিত্র, তোমার জীবনযাপন, তোমার এনার্জি ইত্যাদির ওপরে। মানে ইউ কারেক্ট মি ইফ আই এম রং, যে কোন দেবীর সাধনা এবং কিভাবে সাধনাটা তুমি করলে পরে তুমি ওটা বুঝতে পারবে। ইটস এ ভেরি কাস্টমাইজড ইন্টারনাল এবং মানে কাস্টমাইজড একটা পার্সোনাল সাধনা, কাজে সেটার কোনো ফর্মুলা বা সেটার কোনো পাবলিক রূপ হতে পারে না। আরেকটা কারণ আছে গোপন রাখার, সেটা হলো প্রত্যেকের এটা ধারণ করার ক্ষমতা থাকে না। মানে যেহেতু এটা ইন্টারনাল প্রসেস, যেহেতু এটা নিজের সঙ্গে নিজের একটা, নিজের ভেতরে একটা কিছু ক্রিয়েট করার একটা প্রক্রিয়া, তাতে একটা মানুষের যোগ্যতা বিচার করাও গুরুর কাজ। হ্যাঁ, যে সে যোগ্য কিনা, যে এই অবধি যেতে পারবে, বা সে কোন স্টেজে আছে, তার কি মানে যেটাকে অনুষ্ঠান বলা হয় তন্ত্রের ক্ষেত্রে, কোন কোন অনুষ্ঠান দিয়ে সে যাবে, গিয়ে পৌঁছবে, সে কি অ্যাডভান্স স্টেজে আছে, নাকি সে, অনেক সময় এরকমও হয় যে একজনই দুটো স্টেজে বা তিনটে স্টেজে এক একজন দেবীর মানে সাধনা করতে করতে একটা স্টেজে পৌঁছয়। বাট জেনারেলি বীজমন্ত্র একটাই হয়, একটা দিয়ে জেনারেলি তাই হয়, কিন্তু এটাও সম্ভব। এটা আর গোপন রাখার কারণটা হলো যে এটা না সবাইকে বলে দিলেই যে সবাই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে তা নয়। তো সুতরাং এটা তো মানে তুই একটু আগে বলছিলি যে একজন ডাক্তার যখন ডাক্তারি পড়ে,
সে তো পুরো দেহতন্ত্র সম্পর্কে বুঝে সে তার নিজের ওই বোধটা থেকে সে পার্টিকুলার একটা পেশেন্টকে কিভাবে ট্রিট করবে তার জন্য তো হাজার কটা প্যারামিটার্স দেখে সে ট্রিটমেন্টটা করতে হবে, তাকে কাস্টমাইজ ট্রিটমেন্ট করতে হবে। এবার যদি যেরকম আমরা করি আর কি, জ্বর হলেই প্যারাসিটামল খেয়ে নিই, বাট আমরা তো ডাক্তার না, তো এই প্যারাসিটামলটা না জানলে ভালো হতো, তাই না? তাহলে ডাক্তারের কাছে যেতাম। আর এক্ষেত্রে যারা গান শেখে গুরুর কাছে কেন যেতে হয়? কারণ সে তার নিজের মতো করে কোথায় সুরটা লাগছে না সেটা তো গুরু বুঝবে, তার এক্সপার্টিস। এটা নিয়ে আমার মনে হয় যে তন্ত্রের থেকে একটু বেরিয়ে যাচ্ছে, কিন্তু ওই সুরেশ তালওয়ালকারজি, পণ্ডিত সুরেশ তালওয়ালকার তবলার, উনি একটা অদ্ভুত সুন্দর বলেছিলেন যে শিক্ষার মধ্যে না 4টে জিনিস আছে। একটা হচ্ছে শাস্ত্র, একটা হচ্ছে বিদ্যা, একটা হচ্ছে তন্ত্র, আর একটা হচ্ছে সংস্কার। তো শাস্ত্রটা দেয়া যায়, বিদ্যাটা শেখানো যায়, সংস্কারটা মানুষ নিজেই নিয়ে আসে। তো এই সমস্ত কিছু বুঝে একজন গুরু শুধু বিদ্যাটা দিতে পারে, শাস্ত্রটা বোঝাতে পারে, আর সংস্কারটা মানুষ নিয়েই জন্মগ্রহণ করে বা নিয়েই আসে। এটাই একটা বেসিক আইডিয়া অফ হিন্দু ফিলোসফি। রিইনকার্নেশনের পেছনে সবচেয়ে বড় আইডিয়া হলো যে আমাদের সংস্কার, আমাদের এই জন্মের যা কর্ম, মানে আমাদের একটা ডেস্টিনিও আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের এই জন্মের যা যা কর্ম সেটা আমাদের স্ট্যাক হিসেবে আস্তে আস্তে হতে হতে আমাদের যে ডেস্টিনিটা আসে মানে থাকে, তার মধ্যে যে গ্রাফ পয়েন্টগুলো আছে সেটাকে আমরা আইদার উপরে উঠাতে পারি, আর যদি ভুল কর্ম হয় তাহলে ওটা নিচের দিকে নেমে যায়। আর এই পুরোটার যে মানে যোগফল, ওটা নিয়ে আমরা মারা যাই, এবং তারপর যখন জন্মাবো এই জন্মের যে সংস্কার আমি যতটুকু আগে যা ছিল এই জন্মে যা এসছে, এই পুরোটা ক্যারি ফরওয়ার্ড হবে আমার নেক্সট জন্মে, কর্মসিদ্ধান্ত যেটা। হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় যে আমরা ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে আরেকটা আমরা করতেই পারি পরে, এবং তন্ত্র নিয়ে যদি আরেকটু পড়াশোনা হয়, এটা মূলত দশমহাবিদ্যা নিয়ে এই 2-3টে বই ঘেটে যেটুকু বোঝা গেল সেটুকু নিয়েই আলোচনা করলাম। তন্ত্র নিয়ে যদি পড়াশোনা করার ইচ্ছে তো আছেই, করি, একদমই আছে। যদি কখনো মনে হয় সেই যোগ্যতায় পৌঁছেছি যে আপনাদের অবধি কিছুটা পৌঁছে দিতে পারবো আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা কথোপকথন, তাহলে তন্ত্র নিয়েও আলোচনা করব। তবে এটুকু সাবধানতা আমাদের মনে হয় অবলম্বন করা দরকার যে যে বলছে তন্ত্র নিয়ে, যে একেবারে খুলে বলে দিচ্ছে এটাই তন্ত্র ওটাই তন্ত্র নয়, সেগুলো থেকে একটু সাবধান হয়ে বরং আরেকটু গভীরে গিয়ে বিষয়টার ফিলোসফিটা বোঝাটা একটু জরুরি একদম। এবং আজকের এই দশম মহাবিদ্যার থেকে একটা কনক্লুশন আমি দিতে চাই, সেটা খুবই মনে হলো এবং এই কথোপকথনেও এলো বারবার, যে এই পুরুষরা, মানে যারা এই রিসেন্টলি একটি ঘটনা ঘটলো কলকাতায়, মানে যেই পুরুষরা এটা ঘটালেন, তারা যদি একটু নারীকে একটুখানি অন্য চোখে দেখতে পারেন না, মানে তাহলে এটা না ঘটবে না। মানে এটা ঘটাতে কি করে পারে কোনো পুরুষ, এবং তারপরেও বাকি কি কি ঘটনা যা যা ঘটতে থাকে আমাদের চারিদিকে আমরা জানি। তো আমাদের পার্সপেক্টিভটা টুয়ার্ডস মেয়েদের প্রতি, এই পার্সপেক্টিভটা যদি একটু বদলানো যায়, যে সত্যি এই নারীর মধ্যে কিন্তু প্রচুর শক্তি আছে, এবং সেই শক্তিটাকে যদি একটু শক্তি হিসাবে ট্রিট করা যায়, তাহলে বোধহয় এইসব ঘটনাগুলো একটু কমবে। মানে আমি সত্যি মানে মাঝে মাঝে পুরুষ হিসেবে খুব একটু লজ্জাই লাগে, মানে কারণ আমাদের মতোই তো কেউ একটা, তো লজ্জাই লাগে। এই লজ্জাটা যদি একটু হয় কারো, তাহলে আমার মনে হয় একটু ভালো হয়। হ্যাঁ, আমার মনে হয় যে প্রথমত বোঝার থেকেও বড় দরকার হচ্ছে ওই ভয়টা পাওয়া দরকার। পুরুষদের ওই ভয়টা পাওয়া খুব জরুরি আজকের দিনে, যে নারী যদি সত্যিই তার সমস্ত শক্তি দেখানো শুরু করে, তাহলে কিন্তু আমাদের কোনো মানে পুরুষকে সেই জন্য বানানোই হয়নি যে তার উপরে কর্তৃত্ব করবে। আজকে আমরা দেখতেই তো পাচ্ছি, যেখানে যেখানে স্বাধীনতা পাচ্ছেন নারীরা, সেই সমস্ত জায়গায় নারীরা অনেক উপরে উঠে যাচ্ছেন পুরুষদের থেকে। সেটাই কাম্য, সেটাই বোধহয় নিয়তি, সেটাই ভাগ্য, বা সৃষ্টির বোধহয় সেটাই নিয়ম। সেটাকে অ্যাকসেপ্ট করে নারীদের সম্মান দেওয়াটা কোনো কর্তব্য দায়িত্ব নয়, এটাই হচ্ছে সৃষ্টির নিয়ম। এটুকু মেনে নিলে পরে মনে হয় আমরাও ভালো থাকবো। কারণ নারীর মধ্যে তো মমতাও রয়েছে, সেই মমতাটুকু পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য ওই নারীর থেকে আমাদের স্থান যে সমাজে এবং সৃষ্টিতে নিচে, সেটা মেনে নেওয়া মনে হয় ভালো। তাহলে এই নোটেই আজকের এপিসোডটা শেষ করা যাক। এমন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা হলো, যে কনসেপ্টটা ইটসেলফ একটা
প্রচণ্ড থট প্রভোকিং কনসেপ্ট, এবং থ্রু দিস হোল পডকাস্ট আমার মনে হয় যে আমরা প্রধানত কনসেপ্ট বা ফিলোসফি নিয়েই কথা বললাম, যেটা আমার মনে হয় অন্যান্য দিকটা আমরা অ্যাভয়েড করেই কথা বললাম। আমরা শুধু ফিলোসফিটা বোঝার চেষ্টা করেছি, এবং সত্যি আজকের সোশ্যাল জায়গা মানে সামাজিকভাবে সেটার রেলিভেন্স কতটা সেই নিয়েও কথা বলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের আজকের এপিসোড খুব ভালো লেগেছে। কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যথারীতি সাবস্ক্রাইব তো করতেই হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি প্রথমেও বললাম যে মেম্বারশিপটা কিন্তু আমরা চালু করে দিয়েছি। তো যারা যারা আপনারা আমাদের সাপোর্টে দাঁড়িয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, প্রথম কথা তাদের অসংখ্য ধন্যবাদ। আরেকটু পাশে দাঁড়াতেই পারেন, সেটা হলো জয়েন বাটনটায় ক্লিক করে আপনি মেম্বারশিপ নিতে পারেন আমাদের চ্যানেলের, এবং তাতে আমাদের একটু সুবিধা হয়। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের এপিসোড এখানেই শেষ করছি।